আমরা যে আমলগুলো যে দুনিয়াতে করব পার্থিব জগতে, ন্যাক আমলের কথা যে আল্লাহ পাক কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বারবার আমাদেরকে করতে বলেছেন। এই ন্যাক আমল করলে আমাদের কি ফায়দা, এবং দ্বিতীয় কথা হলো ন্যাক আমলের ফায়দা কি কেবলমাত্র আখিরাত কেন্দ্রিক, পরকাল কেন্দ্রিক, নাকি জাগতিক জীবনেও আমাদের সেটার বেনিফিট ফায়দা আমরা পাব। দুটা বিষয় আজকে আলোচ্য বিষয়। প্রথম কথা হলো, কোরআন থেকে আমরা জানব যে নেক আমল করলে এটার ফায়দা আল্লাহ পাক কী রেখেছেন আমাদের জন্য। নেক আমলের ফায়দা কি কেবলমাত্র পরকালেই নাকি দুনিয়াতেও আছে, এটা আমরা কোরআন থেকে সূরা আন-নাহল আয়াত নাম্বার কত যেন 97, সূরা আন-নাহল আয়াত নাম্বার 97, এগুলো মনে রাখবেন। কারণ আমাদের কোরআনের তাফসিরের আমার যে প্রধান যে টার্গেট হলো আপনাদেরকে মোটামুটিভাবে ইসলামের ব্যাপারে ইসলামিক একটা আইডিয়া, ধারণা যাতে আপনাদের একটা মজবুতির সাথে যেন থাকে। অনেক বিষয় আমরা উড়া খবর আমরা বলি, শোনা কথা বলি, যেটার কোনো ভিত্তি থাকে না। অনেকে দেখবেন বিভিন্ন ইসলামিক কথা দোকানে পাটে বসে বসে বহু হাদিস কয়, আয়াত কয়, বহু ইসলামের কথা বলে এবং কয় হাদিস আল্লাহ কইছে। হাদিসে কে কইছে? হাদিসের কথা কার কথা? নবীজির কথা। কিন্তু এরা বলে হাদিসে আল্লাহ কইছে। তার মানে এরা বোঝে না যে কোনটা আল্লাহর কথা, কোনটা নবীজির কথা। তো আমাদের তাফসিরের বসার উদ্দেশ্য হলো যাতে মূর্খতা দূর হয়, জাহালত দূর হয়, অথেন্টিক কোরআন সুন্নাহ মোতাবেক যাতে কিছু জ্ঞান আমাদের অর্জন হয়। এতে করে আমরা যখন পারস্পরিক যখন আমরা কথাবার্তা বলবো, তখন আমরা যখন দ্বীনের কথা যখন বলবো, যাতে করে আমরা আয়াতের শব্দটা যদিও বলতে না পারি, কিন্তু আয়াতের রেফারেন্স সংখ্যাটা যেন বলতে পারি, ঠিক না? যেমন আপনি একজনের সাথে কথা বললেন যে আল্লাহ নেক আমল করলে বান্দার জন্য দুনিয়াতে এটা রাখছে, পরকালে এটা রাখছে, সূরা নাহলের কত নাম্বার আয়াতে? 97 নাম্বার আয়াত। তো সহজ হয়ে যায়, তখন আপনার কথাটার ওয়েটও বাড়বে এবং আপনি নিজে কথা বলার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক না? আপনি তাফসিরে বসেন নিয়মিত, আপনিও এরকম উড়া খবর একটা শুনছেন আর বলে দিতেছেন, আর যে বেটার আয় না এরও এরকম বলতেছে, তো ওনাদের মাঝে আপনাদের মাঝে তো একটা পার্থক্য রইল না, ঠিক না? আমাদের উদ্দেশ্য হলো কোরআন এবং সুন্নাহ থেকে আমরা অথেন্টিক কিছু বিষয়, ইসলামিক বেসিক আইডিয়া আমরা সেটা শিখব। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে এই আয়াতের মধ্যে সূরা আন-নাহাল, যেটা মৌমাছির সূরা, নাহাল শব্দের অর্থ কি? মৌমাছি। মৌমাছির কথা আল্লাহ পাক মৌমাছির ইঞ্জিনিয়ারিং মেধা, মৌমাছির ইঞ্জিনিয়ারিং মেধা যে কি পরিমাণ, এই বিষয়টা আল্লাহ পাক এই সূরার মধ্যে বলছে। মৌমাছির ঘটনা এখানে থাকার কারণে এই সূরাটার নাম হয়ে গেছে সূরা আন-নাহাল। শব্দের অর্থ কি বাংলা? মৌমাছি। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, যে যে ব্যক্তি নেক আমল ভালো কাজ করলো, মিন যাকারিন আও উনসা, চাই সে নারী হোক কিংবা পুরুষ হোক, অহুয়া মুমিন, কিন্তু সে কি? ইমানদার। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তাকে একটা পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নেক আমল করলো, নারী কিংবা পুরুষ, কিন্তু সে কি? ইমানদার। এই আয়াতের মধ্যে তিনটা বিষয় বলছে। নেক আমল, দ্বিতীয় বিষয় হলো নারী কিংবা পুরুষ, তৃতীয় বিষয় হলো ইমানদার হতে হবে, ইমান নিয়ে করতে হবে। এই তিনটা কাজ যার ভিতরে থাকবে, ইমান থাকবে, নেক আমল থাকবে, ইমান থাকবে, তাহলে তাকে আল্লাহ পাক একটা পবিত্র জীবন দান করবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই আমি তাকে আজরাহুম, তার প্রতিদান তাকে আমি দিব, বি আহসানি, সুন্দর ভালো ভালো প্রতিদান আমি তাকে দিব, মা কানু ইয়ামালুন, দুনিয়াতে সে যে আমলগুলো করেছে এই আমলগুলোর বিপরীতে তাকে আমি অনেক ভালো ভালো প্রতিদান তার জন্য রেডি করে রাখি। সুবহানাল্লাহ। সূরা জিলজালের শেষের দিকে আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি জাররাহ পরিমাণ নেক আমল করবে, ওই জাররা পরিমাণ নেক আমলের প্রতিদানটা আমি আল্লাহ পাক তাকে দিয়ে দিব।
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, আর যে যাররা পরিমাণ সার করবে, সার মানে অন্যায় কাজ, গুনাহের কাজ, মন্দ কাজ, যে মন্দ কাজ যাররা পরিমাণও করলো, ওই যাররা পরিমাণ মন্দ কাজের শাস্তিও আমি তাকে দিব। তাহলে বোঝা গেল নেক আমল আপনি যতই করেন, ছোট হোক, এটারও প্রতিদান দিবেন কে? যত ছোট হোক। এই কারণে আমাদের আকাবিরগণ তারা বলতেন যে গুনাহের কাজ যত ছোটই হোক এটা করতে নাই, আর নেক আমল যতই ছোট হোক ওটা ছাড়তে নাই। কারণ আপনি গুনাহের কাজ, ছোট ছোট গুনাহ দেখে আপনি করে ফেলবেন, এই একটা একটা ছোট ছোট গুনাহ জমতে জমতে একটা সময় পাহাড় পরিমাণ হয়ে যাবে। কিন্তু আপনি তো মনে করতেছেন এই সামান্য একটা গুনাহ। এই জন্য ছোট ছোট গুনাহ যারা করে, এই ছোট গুনাহ তাকে একদিন বড় গুনাহের দিকে নিয়ে যায়। আজকে সমাজের ভিতরে যারা দেখবেন নেশা খায়, 24 ঘন্টা যারা নেশায় আসক্ত থাকে, মাদকাসক্ত, এরা কিন্তু শুরু থেকে কিন্তু একবার ফাইনাল ধাপে যায় নাই। শুরু থেকে একবারে তারা ওই যে গাজার কলকি ধরে নাই। তারা প্রথমে দেখবেন ছোট ছোট কালেই বন্ধুদের সাথে গেছে, সাইডে সুইডে গিয়া বিভিন্ন রকমের বিড়ি সিগারেট মাঝে মাঝে একটু একটু 2 টান 4 টান এভাবে দিছে। এরপরে দিতে দিতে আস্তে আস্তে বিড়ি সিগারেটের পরের ধাপ, এরপরের ধাপ যাইতে যেতে একবার ফাইনাল ধাপ পর্যন্ত চলে গেছে। এখন যুগে আবার আধুনিক ইলেকট্রিক সিগারেট বের হয়েছে, কি যেন নাম এটার নাম কি যেন আমার মনে নাই। অর্থাৎ ওইটা আপনার কিনে আনে দোকানে, বিভিন্ন জায়গায় একটু বেচে, কি যেন বলে। তো ওইটা আপনার অনেকটা দেখতে আপনার ওই যে গ্যাসের মধ্যে সিলিন্ডারে যে আপনার আগুন লাগায় না, গ্যাসের ভিতরে একটা পাইপের মতো যে মেশিন আর লাইটার আছে না, স্কুলের ছাত্ররা পর্যন্ত এখন পকেটের মধ্যে এটা রাখে, এটা রাইখা এরা সিগারেট ট্রেনিং প্রশিক্ষণ দেয়। সেই ভাবতেছে দুর্গন্ধ নাই, কিন্তু ধোঁয়া উঠতেছে, তো দুর্গন্ধ নাই, এটা তোমার কেন রাখতে হবে? সে ভাবতেছে, মনে করতেছে এটা সিগারেট না। এখন এই ভাইরাস স্কুলের বাচ্চাদের ছোট থাকতে তারা এটা শিখতেছে। এই যে আজকে সে এটা ধরছে ইলেকট্রিক সিগারেট, এটার একটা নাম আছে, এই নাম দিয়ে তারা কিনে বাজারের দোকানে আপনারা দেখবেন। ওইটা আবার শেষ হয়ে যায়, ওটার ভিতরে মেডিসিন, পানি জাতীয় একটা কেমিক্যাল ভরতে, ওটা যতদিন থাকে ধোঁয়া ততদিন বের হয়। বুঝতে পারছেন? ওটা ছোট্ট আছে, বড় আছে, বিভিন্ন সাইজের আছে। ওইটা দিয়ে তারা এখন এটা খায়। তো এইটা শেষ হয়ে গেলে তারা দেখবেন আবার আসলটা ধরে ফেলবে। তো এই যে ছোট্ট ছোট্ট বিষয়টা, এটাই বলতেন যে ছোট্ট গুনাহ করতে নাই, ছোট্ট আমল ছাড়তে নাই। কারণ ছোট আমল করলেও এটার প্রতিদানও দিবেন কে? অনেক সময় ছোট ছোট একটা দুইটা ছোট্ট নেক আমল আপনি করছেন, আপনি এটা মনেও নাই, জীবনে একবার করছেন, ওই নেক আমলের কারণে আল্লাহ পাক আপনাকে হতে পারে ওটার জন্য নাজাত দিয়ে দিতে পারে, ওইটার জন্য আপনাকে নাজাত দিতে পারে। বড় বড় নেক আমল কাজে ততটা নাও আসতে পারে। কখনো কখনো দেখবেন ছোট ছোট নেক আমলের কারণে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যেমন জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস, তাহলে কখন কার আমল কোনটা কবুল হয়ে যায় বলা যায় না। এজন্য হার লাইনে সব আমলগুলি করা চাই। জানেন তো আপনারা, বনি ইসরাইলের এক খারাপ চরিত্রহীন এক নারী ছিল, প্রস্টিটিউট, যিনি ব্যবসা প্রবৃত্তি করত। ওই নারী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা পিপাসার্ত কুকুরকে সে কূপ থেকে পানি তুলে পান করাইছিল। এবং এই সামান্য একটা কাজ, একটা কুকুরের বাচ্চার মুখে পানি তুলে দেওয়ার কারণে ওই ব্যক্তি, ওই মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। হাদিসের কথা, হাদিসের নবীজি বলেছেন। তাহলে কার কখন কোন ছোট ছোট কাজ, ছোট ছোট কথা, কখন কোনটা কবুল করে ফেলে আল্লাহ, সেটা বলা যায় না। এজন্য ছাড়তে নাই, কোনো গুনাহ করতে নাই, কোনো নেক আমল ছাড়তে নাই। কারণ ছোট ছোট গুনাহ করতে করতে বড় গুনাহের অভ্যাস হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, নেক আমলগুলো যারাই করবে, ওই নেক আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র একটা জীবন দান করবে। তবে শর্ত হলো তাকে ঈমানদার হতে হবে। ঈমান সুন্দর হয় নেক আমলের মাধ্যমে। ঈমান সুন্দর হয় কিসের মাধ্যমে? নেক আমল যত করা হবে, ঈমান তত মজবুত হবে, তত শক্তিশালী হবে, তত সুন্দর হবে। ঈমান শুরু হয় কালিমা পড়ার মাধ্যমে, এবং এই ঈমানটা পূর্ণতা পায় নেক আমলের মাধ্যমে। একজন মানুষ জন্মসূত্রে ঈমানদার, সে মুসলমান, কিন্তু নেক আমল করে না,
তার ঈমানটা পরিপূর্ণ না, তার ঈমান তার কাজে আসবে না। আবার একজন মানুষ নেক আমলও করে, ঈমানও রাখছে, উভয়টা যখন একসাথে হয়ে যাবে তখন ওই মানুষটা সাধারণ কোনো মানুষ থাকবে না, ওই মানুষটার জীবনের মধ্যে ভরপুর বরকত আল্লাহ পাক দিয়ে দিবে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কেমন বরকত? বরকতের অনেক সংজ্ঞা রয়েছে, বরকতের অনেক ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ এবং বিশুদ্ধ ব্যাখ্যা হলো এটা, বরকত হলো যে আপনার অল্প তেলে মসমসা ভাজা যেটা বলে, অর্থাৎ তেল অল্প কিন্তু এটা দ্বারা যেটা ভাজা হবে খুব ভালো সুন্দরভাবে মসমসে হয়ে যাবে। একটা জিনিসকে মচমচে করে ভাজতে হলে তেল কম লাগে না বেশি লাগে? কিন্তু ওই মচমচে ভাজার কাজটা অল্প তেলে হয়ে যায়, এটার নামই হচ্ছে বরকত। যেমন দেখেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর তিনি মানুষগুলোকে দ্বীনের পথে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন কত বছর? 23 বছর। 23 বছর নবীজি মেহনত করেছে, দাওয়াত দিয়েছে, তাবলীগ করেছে। 23 বছর কাজের মধ্যে আল্লাহ পাক এত এত বরকত দিয়েছে যে পুরো গোটা দুনিয়া জুড়ে কিয়ামত পর্যন্ত পুরো দুনিয়াবাসী নবীজির দ্বীনের শিক্ষা, দ্বীনের পরিচয়, দ্বীনের উপরে চলার যত রকমের শিক্ষা রয়েছে, দ্বীনের উপরে চলার জন্য যত যা কিছু লাগে এভরিথিং সবটাই কিয়ামত পর্যন্ত নবীজিকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে, যেটা নূহ নবী 1000 বছর পরেও যেটা পায় নাই। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েও 40 জন মানুষে মাত্র মুসলমান বানাইতে পারছে। এভাবে মাত্র 23 বছরের মেহনতে আল্লাহ পাক নবীকে এত বড় সফলতা দিয়েছে, অর্থাৎ 23 বছরের মধ্যেই তাকে 1000 বছর মেহনতের ফল আল্লাহ পাক ঢুকাই দিছে। এটার নাম বরকত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 7ম হিজরিতে নবীজির কাছে আয়েশা মুসলমান হয়েছে, ঈমান দেরিতে পাইছে। তিনি মুসলমান হওয়ার পর নবীকে মাত্র 2.5 থেকে 3 বছর পাইছে। এই 3 বছর নবীকে পাইয়া সে যেই পরিমাণ হাদিস নবীজি থেকে বর্ণনা করছে, শিখছে, একবারে নবীজির শুরু থেকে যেই সাহাবী মুসলমান হয়েছে আবু বকর, আলী, তারাও আবু হুরায়রার অর্ধেকও হাদিস বর্ণনা করতে পারে নাই। মাত্র 2.5 থেকে 3 বছরের মধ্যে এত হাজার হাজার হাদিস সে বর্ণনা করেছে। অল্প সময়ের মধ্যে হাদিসের মধ্যে বরকত দিয়েছেন কে? শুধু তাই নয়, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি এত হাদিস শিখে নাই, মুখস্থ করে না, এমনি এমনি না, মেহনত করতে লাগছে। যারা ইলম শিখতে চায়, কিছু জানতে চায়, কিছু শিখতে যারা চায়, এরা যদি কষ্ট না করে তাহলে তার ইলম শিখা হবে না। কষ্ট ছাড়া কি হবে না? ইলম অর্জন হবে না। নবীজিকে ওই ইলম শিখার জন্য জিব্রাইলকে চাপ দিয়া নবীর বক্ষ ব্যথায় জ্বর চলে আসছিল। নবীজি আম্মাজান খাদিজাকে গিয়ে বলতেছে, এ খাদিজা জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে মোটা কম্বল দিয়ে আমাকে পেঁচায় দাও, আমার প্রচণ্ড জ্বর, শরীর কাঁপতেছে। প্রথম দিন ওহী নাজিল হওয়ার সময় নবীজির এত কষ্ট পাইতে হয়েছে। হযরত মূসা পয়গাম্বর, তিনি খিজির আলাইহিস সালাম থেকে ইলম শিখবে, 12 বছরেরও বেশি, 1 যুগেরও বেশি তাকে সফর করতে হয়েছে। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য, তার সন্ধান পাওয়ার জন্য 1 যুগেরও বেশি তাকে সফর করতে হয়েছে ইলমের জন্য। আজকে আমরা আমাদের সন্তানকে কষ্ট সহ্য করতে চাই না, সন্তানের সুখ চাই, সন্তানের আরাম আয়েশও চাই, আবার সন্তানকে আলেম বানাইতেও চাই। নবীদেরকে আল্লাহ কষ্ট ছাড়া ইলম দেয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলতেছিলাম, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি হাজার হাজার হাদিস কিন্তু রিওয়ায়াত করতে পারে নাই। তার ব্যাপারে পাওয়া যায় যে তিনি 24টা ঘন্টাই নবীজির সাথে লাইগা থাকতেন। একমাত্র নবীজি বিশেষ কারণে যখন বিবিদের রুমে ঢুকতেন, এই সময়েও তিনি বাহিরে দাঁড়ায় থাকতেন। উদ্দেশ্য হলো নবীজি বের হওয়ার পর কখন কোন কথাটা বলে ফেলে আমি যদি না শুনি তাহলে তো আমি এটা থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যাব। এই জন্য আবু হুরায়রা নবীজির পিছে পিছে লেগে থাকতেন।
খাবার খাওয়ার জন্য সে বাড়িতে পর্যন্ত যায় নাই। খাবার খাইতে গেলে এই ফাঁকে যদি নবীজি দু চারটা কথা বলে ফেলে তাহলে এই কথাগুলো সে পাবে না, এই জন্য সে খাবার পর্যন্ত খাইতে বাড়িতে যাইতো না। এমনও হয়েছে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বেহুশ হইয়া জিহ্বা বের করে মৃগী রোগীদের মতো সে দাবড়াচ্ছিল, আর মানুষগুলো জুতা পায়ে দিয়া তার গর্দানে ঘাড়ের উপরে মুখের উপরে পাড়াচ্ছিল। আবু হুরায়রা বলে সেই দিন সমস্ত মানুষগুলো ভাবছে আমার সাথে মনে হয় মৃগী রোগ রয়েছে, এজন্য তারা আমাকে জুতা দিয়ে আমাকে কেউ কেউ আঘাত করছে, কেউ পাড়া দিচ্ছে। আবু হুরায়রা বলে আল্লাহি লা বিয়া ইল্লা জু', ওই দিন আমার সাথে কোনো রোগ ছিল না, কেবলমাত্র ক্ষুধা ছাড়া। অর্থাৎ ক্ষুধার কারণে এত দুর্বল নিস্তেজ হয়ে সে জমিনে পড়ে গেছে, জিহ্বা বের করে রাখছে ক্ষুধার কারণে। মানুষ মনে করছে তার মৃগী রোগ হয়েছে। এত এত ক্ষুধা নিয়েও সে নবীজির দরবারে বসে থাকছে একটা হাদিস শোনার জন্য, ইলিম শিখার জন্য, জানার জন্য। খাবার খাইতে বাড়িতে পর্যন্ত যায় নাই। নবীজি যেই জায়গায় বসে তালিম দিতেন ওই জায়গাটা মসজিদে নববীর পাশেই একটা ভিটার মতো উঁচা একটা জায়গা পাকা করা ছিল। ওই জায়গায় বসে নবীজি কি করতেন, সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেন, যেটাকে বলে আসহাবে সুফফা। নবীজির জীবনের প্রথম মাদ্রাসা, ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা এটাই, যেটা নবীজি প্রতিষ্ঠা করে গিয়েছেন। নাম কি? আসহাবে সুফফা। ওই আসহাবে সুফফার নিয়মিত ছাত্র ছিল হযরত আবু হুরায়রা। তিনি 2.5 বছরে নবীজির সাথে লেগে থেকে থেকে আল্লাহ পাক তাকে এত বরকত দিয়েছে, প্রায় 8000-এরও বেশি হাদিস আবু হুরায়রা রিওয়ায়াত করেছে। আবু বকর পারে নাই, ওমর, ওসমান, আলী পারে নাই, আম্মা জান আয়েশা পারে নাই, ফাতেমা পারে নাই। তারা শুরু থেকে ইমানদার, 20 বছর, 22 বছর, 23 বছর ধরে তারা ইমানদার, তারা এত হাদিস বর্ণনা করতে পারে নাই। মাত্র 2.5 থেকে 3 বছর আবু হুরায়রা থেকে এত হাদিস রিওয়ায়াত করছে। এটার নাম হলো বরকত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইতে যায় না। নবীজি গে আবু হুরায়রা যাও না, কে যাও, বাসায় যাও, খাবার খেয়ে আসো, তোমার এই অবস্থা কেন? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি গেলে আপনি কথা বলে ফেলবেন, আমি তো ওটা থেকে মাহরুম হয়ে যাবো, আমি যাইতে পারতাম না। ঠিক আছে, এই কারণে দেখবেন আমাদের মুসল্লি ভাইদের মধ্যে অনেক মুসল্লি ভাইরা আছে, হাজারো কাজ থাকলেও তারা তাফসির মিস করে, তাফসির শেষ করে তারা কোথাও ওই দিন যায় না। আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভাইরা আছে তারা শুক্রবার দিন যত ব্যস্ততা থাকুক, প্রোগ্রাম থাকুক, তারা যায় না, বাদ দেয় না। কেন? কারণ তাদের ভিতরে জানার আগ্রহ, ইলিমের মহব্বত তাদের ভিতরে আছে, যার কারণে তারা শুক্রবার দিন দূরে কোথাও সফরেও যায় না। আবার যারা সফরও ঠিক রাখবে, প্রোগ্রামও ঠিক রাখবে, আবার তাফসিরও ঠিক রাখবে, তাহলে এদের ভিতরে ইলিমের মহব্বত এক ধরনের, আর যারা তাফসির ঠিক রাখতে গিয়ে বাকি সবগুলো যারা বিসর্জন দেয়, এদেরও কিন্তু শিখার আগ্রহ ভিন্ন ধরনের। দুইটা কি এক? না। এই আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আমি ক্ষুধার্ত থাকি, আমি গরিব মানুষ, তত আমার অর্থবিত্ত নাই যে সাথে করে আমি খাবার রাখবো পর্যাপ্ত পরিমাণে। আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দেন যাতে আমার ক্ষুধা কম লাগে, যাতে আমার খাবার একদিন খাইলে 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকতে পারি। উদ্দেশ্য টাকা উপার্জনের জন্য না, বরং উদ্দেশ্য হলো আপনার সোহবতে থেকে যাতে ইলম শিখতে পারি। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিলেন। বরকত কাকে বলে শোনেন। নবীজি ডাকলেন, আবু হুরায়রা আসো, কাছে আস। নবীজি তাকে একটা থলে দিলেন, থলে ধরাই দিয়া ওইটার মধ্যে 1 মুষ্টি খেজুর ঢুকাই দিলেন। খেজুর ঢুকাই দিয়া নবীজি তার বরকতের দোয়া পরে ওই থলের ভিতরে ফু দিয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা, এই থলের মুখটা লাগিয়ে নাও, এটা তোমার কাছে রেখে দাও, যখনই ক্ষুধা লাগবে তুমি এই থলে থেকে 1-2টা করে খেজুর বের করে করে তুমি খাইবা। এরপর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ওই থলেটা তার কোমরের মধ্যে গুজে রাখতেন। যখনই ক্ষুধা লাগতো 1-2টা করে খেজুর বের করে খাইতেন। খাওয়ার পর খেজুরের আটিটা, বিচিটা আবার ওই থলের মধ্যে রেখে দিতেন, আবার ওই বিচিটা আবার খেজুর হয়ে যাইতেন। এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিন 2 দিন 1 বছর 2 বছর খায় নাই।
তিনি নবীজির যুগ 2.5 বছর তো গেছে, 3 বছর গেছে, 3 বছর খাইছেন। নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর 2 মাস পর্যন্ত তার খেলাফত কাল ছিল, এই 2 বছরও সে খাইছে। আবু বকরের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর সময় ছিল, 10 বছর পর্যন্ত খাইছে। 10 আবু বকরের 2.5 বছর, 12.5 নবীজির হচ্ছে গিয়ে 3, প্রায় 15.5 বছর খাওয়ার পরেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো 10 বছর, মোট কত বছর? 25 বছরের মতো। সে আবু হুরায়রা বলে যে 25 বছর পর্যন্ত হযরত ওসমান হত্যার দিন, যেই দিন হযরত ওসমান শহীদ হয়, হযরত ওসমান হত্যার কথা শুনে মদিনাবাসী সবাই ছুটে আসছে, ভিড় জমে গেছে। আমি আবু হুরায়রাও আসছি, আসার পর হাজার হাজার মানুষের ভিড়ে সমাগমে আমার কোমর থেকে থলেটা পড়ে যে কোথায় গেছে আমি জানি না। তাহলে আবু হুরায়রা তিনি হযরত ওসমান হত্যার দিন পর্যন্ত প্রায় 25 বছর পর্যন্ত নবীজির দেয়া ওই থলে থেকে তিনি খেজুর খাইছে, খেজুর শেষ হয় নাই। এটার নাম হলো বরকত। যেদিন হযরত ওসমান হত্যা হয়, নিহত হয়, তখন হযরত আবু হুরায়রা ভারাক্রান্ত হৃদয়ে কেঁদে কেঁদে বলেন, লিন্নাসি গম্মুন ওয়ালি গুম্মান, লিন্নাসি গম্মুন ওয়ালি গম্মান, ফাকদুল জিরাব ওয়া কতলু শাইখি উসমান। তিনি বলেন যে মানুষগুলোর, হযরত ওসমান হত্যার দিনে মানুষগুলোর একটা চিন্তা, একটা দুঃখ, একটা বেদনা যে ওসমান হত্যা হয়েছে। আর আমার 2টা চিন্তা, 2টা বেদনা, 2টা শোক। 1 নাম্বার শোক হইল আমার শায়েখ হযরত ওসমান নিহত হয়েছে, একটা শোক। আরেকটা শোক হলো রসুলের দেয়া ওই বরকতি খেজুরের ভাণ্ডটা আমার হারাই গেছে। এই 2টা শোক আমার, আর মানুষের একটা শোক। আমার শোক কয়টা? এটার নাম হলো বরকত। যাদের জীবনে নেক আমল থাকবে, ঈমান স্বচ্ছ যাদের থাকবে, এদের জীবনটাকে আল্লাহ পাক সুন্দর সুজলা সুফলা করে ফুলে ফলে সাজিয়ে দিবেন কে? জীবনের মধ্যে দেখবেন প্রশান্তি আর প্রশান্তি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন নেক আমল যদি করো, ঈমান ঠিক রাখতে পারো, তাহলে তোমার জীবনটাকে আমি তাইয়্যিবা, পবিত্র একটা জীবন দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন দান করার অর্থ তাফসীরের মধ্যে আসছে অনেকগুলো। যে পবিত্র জীবন মানে কি? পবিত্র জীবন বলতে আপনার অন্তরের মধ্যে থাকবে এক জান্নাতি সুখ, প্রশান্তি থাকবে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র জীবন যেটা আল্লাহ দিবে, তো পবিত্র জীবনের ব্যাখ্যা 1 নম্বরে বলা হয়েছে অন্তরের মধ্যে কি থাকবে? প্রশান্তি থাকবে। কোনো বেচিহান, অস্থিরতা, ডিপ্রেশন, পেরেশানি, বিষণ্ণতা এগুলো থাকবে না। যত অভাবই থাকেন, যত ঝামেলাই থাকেন না কেন, দেখবেন অন্তরের মধ্যে এক বাদশাহী সুখ, যেটা হযরত আলী এবং ফাতেমার ঘরে ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হযরত আলীর সংসারে আইসা আমি অনেক টাকার অভাব পাইছি, সম্পদের অভাব পাইছি, কিন্তু সুখ শান্তির অভাব পাই নাই। মৃত্যুর দিন সকালবেলা হযরত ফাতেমা এই কথা বলছে যে হযরত আলীর ঘরে আইসা সম্পদের অভাব ছিল, সুখের অভাব ছিল না। এটা হলো প্রশান্তি। এটা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। এটা একমাত্র আসমান থেকে আপনার কলবে নাজিল হয়। নাজালাত আলাইহিল কলবুস সাকিনা, যে বান্দার কলবের মধ্যে আসমানি সাকিনা, প্রশান্তি নাজিল হয় নেক আমলের দ্বারা। 1 নাম্বার ব্যাখ্যা যেটা তয়্যিবা, পবিত্র জীবনের ব্যাখ্যা হলো যে অন্তরের মধ্যে থাকবে প্রশান্তি। 2 নাম্বার হলো অল্প রিজিকের মধ্যে তার তুষ্টতা থাকবে, অল্পে তুষ্ট থাকবে। সে ইনকাম করবে কম, এতে সে সন্তুষ্ট থাকবে। সে কোনোদিন বড়দের দিকে তাকাইবে না। দুনিয়ার ক্ষেত্রে সে বড়দের দিকে তাকাবে না, দুনিয়ার ক্ষেত্রে সে নিচের দিকে তাকাবে, এবং এটা তার আদরের সাথে মিশে যায়। দুনিয়ার মধ্যে সে যা কিছুই অর্জন করুক, যা কিছুই পাক না কেন, সে কোনোদিন ধনীদের সাথে নিজেকে তুলনা করবে না, বরং সে যেটা পেয়েছে ওইটার মধ্যে সে কি থাকবে? সন্তুষ্ট থাকবে, এবং এটা তার সাথে আদতে মিলে যাবে, স্বভাবে পরিণত হয়ে যাবে। কনাআত, অল্পে তুষ্টতা, এই গুণ তার অর্জন হবে। যার মধ্যে অল্প তুষ্টতার গুণ যার মধ্যে হাসিল হয়ে যাবে, তার দুনিয়া এবং আখেরাত অর্জন হয়ে যাবে।
কারণ আপনি দেখেন একজন মানুষ অবৈধ পন্থায় মাল ইনকাম কখন করে, যখন তার মধ্যে অনেক বিলাসিতা, অনেক বড় তার জীবনে চাহিদা থাকে, ঠিক না? সে ইনকাম যতই করে তার ভিতরে যখন দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ আরও বেশি প্রবল আকারে যখন ধারণ করবে, তখন সে চিন্তা করবে যে না, বৈধ পন্থায় বড় হওয়া সম্ভব না, আমাকে এখন থেকে ডাইনে বামে কিছু করতে হবে। তখন থেকে সে কিন্তু বিপথে চলে যায়। তাহলে এই যে বড় হওয়া, দুনিয়ার প্রতি মোহ, লোভ, আকর্ষণ, এটা আল্লাহ পাক তার অন্তর থেকে ডিলিট করে দিবে এবং তার অন্তরের মধ্যে কনাআত, অল্পে তুষ্টতার গুণ আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফলে সে বৈধ পন্থায়, বৈধ রিজিকে, হালাল রিজিকের মধ্যেই সে সীমিত থাকবে। 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর হলো, যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে সর্বদা আল্লাহ পাকের স্মরণ, জিকির আল্লাহ পাক ঢেলে দিবে। দেখবেন এই মানুষগুলো সদা সর্বদা আল্লাহ পাকের কথা কয়, সদা সর্বদা আল্লাহর জিকির জবানে জারি থাকে, সদা সর্বদা সে আল্লাহকে ভয় করে করে চলে। আমরা তো অনেকেই বলি আল্লাহর ভয় করো ভাই, আল্লাহর ভয় করো, কিন্তু ভয় আর কয়জনেই বা করি? কিন্তু নেক আমল যখন কন্টিনিউ আপনার মধ্যে হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিকলি আপনার মধ্যে অন্তরের ভিতরে সর্বদাই আল্লাহর কথা স্মরণ থাকবে, যার কারণে আপনার মাধ্যমে কোনো গুনাহ হবে না। আবার এমনও মানুষ আছে দেখবেন সবসময় জিকিরে তার জিহ্বা নড়তেই থাকে। আমরা দেখতাম আমাদের প্রবীণ উস্তাদদের মধ্যে কথা বলতেছে, কিন্তু কথার ফাঁকে ফাঁকে তার জিহ্বাটা কেন যেন নড়তেছে। খাবার খায়, এর মধ্যে দেখি জিহ্বাটা অস্বাভাবিকভাবে নড়াচড়া করে। ঘুমায় আছে, ঘুমের মধ্যে দেখি ঠোঁট নড়ে। জিজ্ঞাসা করলে জানতাম, উস্তাদগণ বলতেন যে আল্লাহ পাকের জিকির আমি চাইলেও আমার জিহ্বাদা হয়, না চাইলেও আমার জিহ্বাদা জিকির হয়ে যায়। এটা একটা গুণ আল্লাহ পাকের জিকির জবান। এই জিকির জবান তাসবির মাধ্যমে আল্লাহ পাক আসমান থেকে রিজিক বরাদ্দ করে দেয়। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি। আল্লাহ বলেন যে তাওয়াক্কুল করো আলাল হাই লা ইয়ামুত, এমন সত্তা যিনি হাই, চিরঞ্জীব, লা ইয়ামুত, যিনি কখনো মৃত্যুবরণ করে না, এমন সত্তার উপরে তাওয়াক্কুল করো। ওয়াসাব্বিহ বিহামদি, তাওয়াক্কুল করেছো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো। আল্লাহ পাক তোমার তাওয়াক্কুলের কারণে তোমার উপরে রিজিক বরাদ্দ করে দিবে। শুধু তাওয়াক্কুল করে বসে থাকলেই হবে না, সাথে কি জিকির থাকতে হবে। জিকিরের ব্যাখ্যা অনেক ব্যাপক। জিকিরের মধ্যে নামাজ আছে, জিকিরের মধ্যে রোজা আছে, জিকিরের মধ্যে সত্য কথা আছে, জিকিরের মধ্যে মন্দচারিতা দূর করা আছে। কারণ একজন মানুষ গুনাহ থেকে বাঁচে কখন? যখন ওই মানুষটা স্মরণে থাকে যে আল্লাহ কিন্তু দেখতেছে। এটাই জিকির। জিকিরের শব্দের অর্থ হলো স্মরণ করা। তো আল্লাহর পাকের স্মরণেই তো আমরা নামাজে আসি, ঠিক না? কি বলেন? যে আল্লাহর স্মরণেইতে ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ নামাজের কথা বলতে গিয়ে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল, ফাহেসা, গুনাহ কাজ থেকে নামাজ কি করে? বাঁচাইয়া রাখে। এরপর আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ পড়লা, কিন্তু পুরো নামাজের মধ্যে তুমি কি দিয়ে কেমনে কি পড়ছো তুমি জানোই না, তোমার স্মরণই নাই। অতএব নামাজ পড়লেই হবে না, বরং নামাজের মধ্যেও স্মরণ রাখতে হবে কার? এবং ওইটাই আপনার মেইন ইবাদত। ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ আকবার, এটাই সবচেয়ে বড় ইবাদত। কারণ আমি মিথ্যা কথা ছাড়বো কখন? যখন আমি বুঝবো যে আমার আল্লাহ কিন্তু আছে। যেই মানুষ আল্লাহকে মনে করে না, ওই মানুষ কি জীবনে মিথ্যা কথা ছাড়বে? যেমন অমুসলিমরা আল্লাহকে মনে করে না, এজন্য তারা দ্বিধার আছে, তারা গুনাহ করেই চলেছে। নাস্তিকরা, সেকুলাররা, তারা আল্লাহকে মনে করে না, এই কারণে তারা দিনের পর দিন অন্যায় করে চলে এবং অন্যায়ের উপরে তারা নিজেকে আরও বেশি ইনভলভ করে। কেন করে? কারণ আল্লাহর কথা কি নাই, তাদের স্মরণে নাই। কিন্তু যেই মানুষরা দেখবেন সে নামাজে আসতেছে, 5 ওয়াক্ত দাড়ি রাখতেছে, মাথায় টুপি রাখতেছে, সুন্নতি জামা সে রাখতেছে, ডানে বামে সে তাকায় না, সুন্দরভাবে সে পরিপাটিভাবে ইসলামের বিধিবিধান মোতাবেক চলে, এই মানুষটা কি শখে চলে নাকি আল্লাহর হুকুম মানার জন্য চলে? আল্লাহর হুকুম মানার জন্যই তো চলে। কিন্তু আমি নামাজ পড়লাম, উঠলাম, বসলাম, একটা ব্যায়াম, এক্সারসাইজ হইল, কিন্তু নামাজের মধ্যে আমার আল্লাহ স্মরণই নাই।
এটা আল্লাহ বলছেন আল্লাহ জিক্রুল্লাহি আকবার, জিকির আমার স্মরণ, এটাই তো বড় ইবাদত। যেটা বলতেছিলাম আল্লাহ বলেন ও তাওয়াক্কাল আলাল হাই, তোমরা হাই এমন সত্তার উপরে তোমরা কি করো, তাওয়াক্কুল করো, এবং ওয়াসাব্বিহ বিহামদি, এরপরে তোমরা আল্লাহ পাকে তাসবিহ জিকির করো। জিকিরের ব্যাখ্যা একটা তো জবান দ্বারা জিকির আছেই, যেটা পাখিরা করে, যেটা গাছের পাতাগুলো করে, যেটা বিভিন্ন সমস্ত মাখলুকগুলো করে, জমিন করে, পাহাড় করে, আকাশ করে, চন্দ্র করে, সূর্য করে, পানিগুলো পর্যন্ত আল্লাহ পাকের জিকির আদায় করে। জিকিরে জলিল, জিকিরে সিররি বা জিকিরে খফি, দুই ধরনের জিকির সমস্ত মাখলুকগুলো করে। পানির মধ্যে জিকিরে জলি কোনটা, সশব্দে জিকির কোনটা? পানি দেখবেন অনেক সময় পানি তার নিজস্ব কলতানে কল কল শব্দ, কল কল শব্দ করে পানিগুলো মাঝে মাঝে চলে। দেখবেন বড় বড় সমুদ্রে, সাগরের পার গেলে, কক্সবাজার গেলে দেখবেন সমুদ্রে কি গর্জন তর্জন। সমুদ্রের পানি ঢেউয়ের একটা শব্দ আছে না, এটা হচ্ছে জিক্রে জলি, অর্থাৎ সশব্দে জিকির। পানিগুলো তখন এই তরঙ্গমালা, ঢেউয়ের উত্তাল তরঙ্গমালা ওঠা নামার মাধ্যমে যে শব্দ হয়, এটা সাধারণ এমনি এমনি হয় না, বরং পানিগুলো নিজস্ব জবান দ্বারা তার আল্লাহ পাকে তাসবিহ পাঠ করে। আবার দেখবেন কিছু কিছু পানি নীরবে তারা চলমান, চলতেছে, কোনো আওয়াজ নাই, তখন তারাও জিকির করে মনে মনে, যেটাকে বলে জিক্রে খফি। তারা চলে চলে তাসবিহ পাঠ করে কার? সবাই তাসবিহ পাঠ করে। গাছের পাতাগুলো নড়ে, ওই পাতাগুলো নড়ার পিছনে ফেরেশতা ডিউটি করে। প্রত্যেকটা পাতা যতদিন পর্যন্ত জীবিত থাকে তাসবিহ পাঠ করে কার? আল্লাহ। শুধু তাই নয়, প্রাণীরাই, উদ্ভিদরাই যে আল্লাহ পাকে তাসবিহ পাঠ করে তা নয়, বরং নির্জীব অপদার্থ, জড় পদার্থ যেগুলো রয়েছে এগুলো পর্যন্ত আল্লাহ তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। এই যে গ্লাস, এই যে মাইক, এই যে টেবিল, এগুলোর কি কোনো প্রাণ আছে? নির্জীব জড় পদার্থ এগুলো, কিন্তু এগুলোও তাসবিহ পাঠ করে কার? আমার কথা না, বিজ্ঞান না, কোরআন বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ বলে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যে জমিনের মধ্যে যত বস্তু দেখো, ওটা প্রাণ থাকুক কিংবা না থাকুক, ওইটা প্রাণী হোক কিংবা নিষ্প্রাণ নির্জীব হোক, প্রত্যেকটা বস্তুই তাসবিহ পাঠ করে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তবে বান্দা, তোমাদের ওই ক্ষমতা যোগ্যতা নাই যে তোমরা এদের এই তাসবিহর আওয়াজগুলো তোমরা শুনবা। এই দেয়ালগুলো, ইটগুলো, এই যে ফ্যানগুলো, লাইটগুলো, সবগুলো জিকির পাঠ করে আল্লাহ, সব। এই জন্য অনেক অনেক পাথরগুলো গড়াগড়ি হামাগুড়ি খায়, নিজে নিজে অটো অটো, পানিগুলো এক দিক থেকে আরেক দিকে চলে যায়। এটি তারা আল্লাহ পাকের এশকে, জিকিরে, তারা আল্লাহ পাকের মহাব্বতে তারা এইরকমভাবে নিজে জায়গায় স্থির থাকতে পারে না তারা। এই জন্য দেখবেন আল্লাহ পাকের কিছু আশিকিন বান্দা যারা রয়েছে, জাকিরিন যারা রয়েছে, আল্লাহ পাকের জিকির স্মরণ করতে করতে যখন তারা ধ্যানে ধারণায়, যখন আল্লাহ পাকের জজবা যখন তাদের অন্তরের ভিতরে চলে যায়, তখন তারা সাধারণ হালে থাকতে পারে না, স্থির থাকতে পারে না, ছুটাছুটি শুরু করে দেয়, কি থেকে কি বলে ফেলে, তখন সে নিজে তার অবস্থায় সে থাকে না। আল্লাহ পাকের ওই যে অজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেছেন প্রকৃতি ইমানদার তো তারা, ইদা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর প্রকম্পিত হয়ে যাবে, সে অস্থির বেচিহান হয়ে যাবে, সেই অস্থিরতার সাথে তার অন্তরগুলো ঝুলতে থাকবে। এইভাবে অন্তর ঠিক থাকবে না, আল্লাহ পাকের দিদার, মারেফাত, এগুলোর জন্য সে পাগল প্রায় হয়ে যাবে। সব কিছু আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, সব। তো যেটা বলতেছিলাম, তাওয়াক্কুল করে এবং তাওয়াক্কুল করার পর তাসবিহ পাঠ করে, যেটা পাখিরা করে সর্বদাই। পাখিগুলো আল্লাহর জিকির করেই যাচ্ছে, গাছপালা করেই যাচ্ছে, আসমান করেই যাচ্ছে, জমিন করেই যাচ্ছে, সমস্ত কিছুগুলো, যেটা শূকর, যেটা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আমরা মনে করি, এই শূকর পর্যন্ত রুকুর হালতে আল্লাহ তাসবিহ পাঠ করে। শূকর নাজাসাতুল আইন, যেটা পুরোটাই নাপাক, ধরল শরীর নাপাক হয়ে যায়, এই শূকর পর্যন্ত তাসবিহ পাঠ করে আল্লাহ। যেই না মানুষটা আল্লাহর স্মরণে নামাজে আসে না, ওই মানুষটা একটা শূকরের চাইতেও নিকৃষ্ট। ওই মানুষটা শূকরের চাইতেও কি
ওইটাকে শুকরের মতো বলা যাবে না। এই জন্য তো আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, যাদের অন্তর দিয়েছি অন্তর দিয়ে তারা হক জিনিসটা অনুধাবন করে না, যাদের চোখ দিয়েছি চোখ দিয়ে তারা ভালোটা দেখে না, যাদের কান দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি সেটা দিয়ে তারা ভালোটা যারা শোনে না, এর মানুষগুলো উলাইকা কাল আনআম, আল্লাহ বলেছেন যে এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এতটুকু বললেই হতো, কিন্তু আল্লাহ পরের বার আরে সাংঘাতিক কথা বলছে, বাল হুম আদল, বরং তারা চতুষ্পদ জন্তু না, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। কারণ একটা কুকুর জিকির করে আল্লাহ, তাফসীরে মাযহারির মধ্যে পাওয়া যায় যেই সমস্ত সাপগুলো, পোকামাকড়গুলো, পিপিলিকাগুলো যেগুলো নিজেদের বুকের উপরে ভর করে জমিনের ভিতরে বিচরণ যেগুলো করে, সরীসৃপ প্রাণী এগুলোকে বলা হয়। এই সরীসৃপ প্রাণী যারা নিজেদের বুকের উপরে ভর করে করে চলে, এই প্রাণীগুলো এমনি এমনি চলে না। মানুষ আমরা পোকামাকড় দেখলে এগুলো পা দিয়ে ডলে মেরে ফেলি, ঠিক কিনা বলেন? অথচ এই পোকামাকড়গুলো সিজদার হালতে 24টা ঘন্টা মাওলার জিকির করে। এরপরে আমরা 4 পা বিশিষ্ট যে প্রাণীগুলো দেখি, গরু, ছাগল, বিড়াল, শূকর, ওট, ঘোড়া, 4 পা বিশিষ্ট যে প্রাণীগুলো আমরা জমিনের মধ্যে দেখি, ওই যে বাড়ির পাশে কুকুরটা দেখলে আমরা ওইটাকে ঘৃণা করি, কুকুরটাকে দেখলে বাড়ি দিয়া দূর দূর করে তাড়াইয়া দেই। তাফসীরের মধ্যে পাওয়া যায় প্রতিটা কুকুর, বিড়াল, শূকর গুলো রুকুর হালতে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। ওই যে আমরা দেখি গাছগুলো দাঁড়িয়ে আছে, বড় বড় পর্বতমালাগুলো, পাহাড়গুলো আকাশের দিকে মাথা বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। এই গাছপালাগুলো, পর্বত রাজিগুলো, পাহাড়গুলো এগুলো এমনি এমনি দাঁড়ায় না, বরং প্রত্যেকটা গাছ একজন নামাজি দাঁড়িয়ে অবস্থায় যে কেরাত পাঠ করে, তেমনি ভাবে গাছগুলো দাঁড়ানো অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করে। অর্থাৎ নামাজের মধ্যে একজন মুসল্লির অবস্থা হয় 3টা। কয়টা? হয়তো মুসল্লি দাঁড়িয়ে থাকবে, নয়তো মুসল্লি রুকুতে যাবে, নয়তো মুসল্লি সিজদায় যাবে। এই 3 ধরনের প্রাণী আল্লাহ পাক জমিনের মধ্যে দিয়ে দিল এবং তাদেরকে বলে দিল, ও সাপ, তোমাকে দিলাম সিজদার হালতে বানাইলাম, তুমি সিজদার হালতে আমি আল্লাহর তাসবিহ পড়বা। ও গরু, ও ছাগল, ও বকরি, ও কুকুর, ও শূকর, তোমাকে বানাইলাম রুকুর হালতে, তুমি রুকুর হালতে থেকে আল্লাহর তাসবিহ পাঠ করবা। ও বট গাছ, ও করই গাছ, আম গাছ, হে পর্বত, হিমালয়গুলো তোমরা শুনে নাও, তোমরা দাঁড়িয়ে আছো মাথা উঁচু করে, তোমরা নামাজি ব্যক্তি দাঁড়াইয়া যেইভাবে কিয়াম করে, তোমরা কিয়ামের হালতে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর জিকির করবা। তাহলে যেই কুকুরটা সর্বদা জিকির করতেছে কার? ওই কুকুরটা 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করে, 1 মিনিটের জন্য জিকিরকে বন্ধ করে না। যেই দিন কুকুরের জবান দ্বারা জিকির বন্ধ হয়ে যায়, এর পরের দিন কুকুর আর জীবিত থাকে না। যেই দিন একটা মাছের জবান দ্বারা জিকির বন্ধ হয়ে যায়, এরপর মাছ জীবিত থাকে না। যেই দিন একটা গাছের জিকির বন্ধ হয়ে যায়, এরপর গাছ জীবিত থাকে না। যেই দিন কোনো মাখলুকের জিকির বন্ধ হয়ে যাবে, জিকির বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ওই মাখলুকটা মারা যায়। তাহলে মনে রাখবেন মুসলমান, একটা কুকুর জীবিত আছে মানে সে জিকির পাঠ করতেছে কার? কিন্তু বেনামাজি জিকির করে না, বেনামাজি নামাজ পড়ে না। তখন এই বেনামাজি যে আল্লাহর জিকির করে না, এই বেনামাজিকে যখন কুকুরের সাথে কম্পেয়ার করা হবে, এই বেনামাজিকে যখন কুকুরের সাথে তুলনা দেয়া হবে, তখন কুকুর কি রাজি হবে? কুকুর সেটা মানবে না, বলবে আল্লাহ এটা কেমন বিচার তোমার? দুনিয়ার মধ্যে নিকৃষ্ট প্রাণী হিসেবে তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো, আমাদের হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, তুমি দুনিয়ায় আমাদেরকে সাময়িকের জন্য পাঠাইছো। দুনিয়ার মানুষ কোনোদিন আমাদেরকে সম্মান করে নাই, কোনো আফসোস নাই। দুনিয়ার মানুষগুলো ঘরের ভিতরে জায়গা দেয় নাই, আফসোস নাই। দুনিয়ার মানুষগুলো আমাদেরকে লাথি উষ্টা দিত, বাড়ি দিত, অন্যায় ছাড়া আমাদেরকে আঘাত করত, কোনো কষ্ট নাই, কারণ তুমি আমাদেরকে দুনিয়ায় বানাইছো মানুষের খেদমত করার জন্য। ও আল্লাহ, কিন্তু বেনামাজিকে তুমি আমাদের সাথে তুলনা দিবে, এটা কিন্তু আমরা মানব না।
এটা মানতে রাজি না। বেনামাজিকে কেন আপনি আমাদের সাথে তুলনা দিবেন? আমরা এতটা নিকৃষ্ট হওয়ার পরেও, এতটা সুবিধা বঞ্চিত হওয়ার পরেও যদি 24টা ঘন্টা আপনার জিকির আমরা করতে পারি, তাহলে যেই মানুষগুলো যাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন, যাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, জমিনের মধ্যে বিচরণ করার মতো মেধা দিয়েছেন, যাদেরকে রিজিক দিলেন, সুনাম দিলেন, সুখ্যাতি দিলেন, ঘর বাড়ি করার সুযোগ দিলেন, জমিন থেকে আসমানে যাওয়ার জন্য, চন্দ্রের দেশে যাওয়ার জন্য এরকম মেধা আধুনিকতা দিলেন, এত এত সুবিধা পাওয়ার পরেও এই মানুষগুলো আপনার জিকির করে না। এদের চাইতে নিমক হারামগুলোকে আপনি কেন আমাদের সাথে কেন তুলনা করেন? এটা কে বলে? কুকুর। কুকুর বলতেছে, আল্লাহ এটা আমি মানব না, আমি খেদমত করব, সেবা করব যারা আপনাকে সেবা করবে, আমি তাকে সেবা করব, তাকে আমি সম্মান দিব যে আপনাকে সম্মান দিবে। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল্লানাম, এরা তো চতুষ্পদ জন্তু। এরপর আল্লাহ বলেন বালহুম আদল, না না, এরা চতুষ্পদ জন্তু বললে ভুল হবে, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতো নিকৃষ্ট। বলেছেন কে? এই জন্য আমি বলে থাকি, বেনামাজি প্রত্যেকটা সমাজের জন্য অশান্তির কারণ। বেনামাজিগুলো রহমতগুলো বন্ধ করে দেয়। বেনামাজির কারণে জমিন থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। বেনামাজির কারণে আল্লাহ পাক প্রচণ্ড তাপদাহ খরা দেয়, প্রচণ্ড রোদ দেয়, তাপ দেয়। দিন দিন যত বেনামাজি বাড়তেছে, দিন দিন কিন্তু আমাদের দেশে তাপমাত্রাও বাড়তেছে। বাড়ে কিনা বলেন? আরে 15-20 বছর আগেও দেখছি 33-34-এর উপরে যায় নাই, এখন 37, 38, 40, 42 পর্যন্ত যায়। এত পরিমাণ তাপমাত্রা, এগুলো আসে এমনি এমনি না। সেকুলার তারা যারা বলে, নাস্তিক যারা, তারা মনে করে ভৌগোলিক পরিবর্তনের কারণে এটা হয়। অথচ ভৌগোলিক পরিবর্তনের কারণে যদি হয়ে থাকে, হিন্দুস্তানের মধ্যে এত তাপ, এত কিছু হয়, তার পার্শ্ববর্তী আফগানের মধ্যে কিভাবে এত মরুভূমির মধ্যে ঘাস কিভাবে জন্মায়? মরুভূমির মধ্যে ঘাস জন্মায় দিতেছেন কে? পাশাপাশি দেশ, এক দেশের ভিতরে খরা, আরেক দেশের ভিতরে তাদের খনি সম্পদ বের হচ্ছে দিনের পর দিন। তাদের সমস্ত যেগুলো পাহাড় ছিল, পর্বতগুলো সবুজ আকৃতি ধারণ করেছে, মরুভূমির ভিতরে বিভিন্ন রকমের উদ্ভিদগুলো জন্মাচ্ছে। এই যে তাদের জমিনটাকে উর্বর করে দিয়েছে। আফগানের মানুষগুলোর জন্য আসমানের বরকত সমূহের দরজাগুলো খুলে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য বেনামাজিগুলো রাষ্ট্রের জন্য এগুলো ক্ষতির কারণ, বেনামাজি সমাজের ক্ষতির কারণ। বেনামাজিগুলো এগুলোকে কিন্তু আসমান এবং জমিনের মধ্যবর্তী যত মাখলুক রয়েছে বেনামাজিকে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ বলেন। বেনামাজিরে দেখলে একটা কুকুর সকালবেলা কি বলে জানেননি? এটি শুনলে তো আর বাইরের মানুষ তো চিন্তা যাবো। বেনামাজির একটা কুকুর সকালবেলা আল্লাহর কাছে তার নিজস্ব জবান দিয়া কুকুরে বলে, আল্লাহ নতুন সকাল দিয়েছেন, শুকরিয়া আপনার, আপনি আমাকে জীবন দিয়েছেন, আমি একটা সকাল পাইছি। আমার কাছে একটা দোয়া করি, আল্লাহ সকাল সকাল বের হব, সকাল সকাল বের হব, সাথেই সাথে আপনি কোনো বেনামাজিকে আমার চোখের সামনে দিয়েন না। কে কইতেছে এটা? কুকুরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সকাল সকাল বেনামাজির মুখ দেখাইয়েন না। আমরা অনেক সময় আমাদের শত্রুগুলোরে বলি, আল্লাহ দুশ্মনের চেহারা আমার দেখাইয়েন না। কুকুর কতটা ঘৃণা করে একটা বেনামাজিরে। এই জন্য কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায়, কুকুরগুলো যখন ফজরের পর যখন বের হয়, মসজিদের রাস্তাগুলোতে তারা দাঁড়াইয়া থাকে। উদ্দেশ্য হলো মসজিদ দিয়ে যত নামাজি ব্যক্তিগুলো আসবে, প্রত্যেকটা নামাজির গুলোকে দেখব, বাহিরে গিয়া কোনো বেনামাজিকে দেখতে চাই না। কুকুরের ভিতরে এই ফিলিংস। কুকুর পর্যন্ত বেনামাজির কি পরিমাণ ঘৃণা করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ এদেরকে আমি দেখতে চাই না। অথচ এই বেনামাজিটাই হাজার হাজার কুকুরকে মেরে ফেলে। এই গত 4-5 দিন আগে একটা যুবক দেখলাম, একটা কুকুরের শরীরের মধ্যে একটা সিমেন্টের বস্তা বাইন্দা কুকুরটাকে ব্রিজ থেকে জীবন্ত কুকুরকে নিচে ফেলাই দিস। সম্ভবত এটা উত্তরবঙ্গে কোথাও হয়েছে হয়তো। এক যুবক ব্রিজের উপরে একটা কুকুরকে সিমেন্টের বস্তা বালু বেঁধে কুকুরটাকে ব্রিজ থেকে নিচে ফেলাই দিস।
কি নির্মমভাবে কষ্ট দিয়ে প্রাণীটাকে শুধু শুধু মারছে। অথচ ওই কুকুরটা তো আল্লাহর জিকির করতো। যুবক, তুমি তো আল্লাহর জিকির করো না। আসমানে রিজিক আসলে কুকুরের কারণে রিজিক আসে, শুকরের কারণে রিজিক আসে। প্রত্যেকটা জাকিরিন বান্দা যারা আল্লাহর জিকির করে এদের কারণে রিজিক আসে। কোনো বেনামাজি নাফরমানের জন্য দুনিয়ার মধ্যে কোনো রিজিক আসে না। আর এই বেনামাজি গুলো যাদের উসিলা রিজিক পায় এদেরকে মেরে ফেলতেছে। যারা রিজিক আসে যেই মানুষগুলোর কারণে ওই মানুষগুলোকে আজকে জেলখানায় বন্দি করে রাখা হয়। যেই জায়গার মধ্যে গেলে রহমত আসবে ওই জায়গায় যাওয়াগুলো বাধা দেওয়া হয়। করোনার সময় আপনারা দেখেছেন মক্কা মদিনার হজের মধ্যে কিন্তু রিস্ট্রিকশন দিয়ে দিয়েছিল। খানায় কাবা তাওয়াফ করাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। 10 জন 20 জন একটা সংখ্যা বলে দিয়েছে, এর বেশি মানুষ তারা কি করতে পারবে না, হজ করতে পারবে না। অথচ দেখেন যে করোনা ভাইরাসটা, এই যে বিশ্বব্যাপী এই মহামারী, এটা কি দূর করা মানুষের পক্ষে সম্ভব? এটা দিয়েছেন কে? এটা যদি দূর করার হয় দূর করতে পারবেন যিনি, তিনি কে? ওই আল্লাহর রহমত পাওয়া দরকার আছে না নাই? যেই জায়গায় গেলে আল্লাহর রহমত পাওয়া যাবে ওই জায়গায় যাওয়াটাই কিন্তু আন্তর্জাতিক মহল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। মনে নেই আপনাদের? হজে কিন্তু যাওয়ার মতো কিন্তু ভিসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আশেপাশে যেই কয়জন লোক তারাই এটা তওয়াফ করবে, বাহিরের লোক যাওয়া নিষেধ ছিল। অথচ উচিত ছিল এটা যে সবাই মিলে আসো, মুসলিম মানি না অমুসলিম বুঝি না, আল্লাহর ঘরের সামনে আসো, তওবা কর, আল্লাহকে মাফ চাও, আল্লাহকে খুশি কর, আল্লাহ যেন করোনা দূর করে দেয়। এইভাবে সমস্ত মানুষগুলো যদি ওই রহমতের জায়গায় গিয়া যদি সবাই যদি কায়মনা বাক্যে দোয়া করত, বলেন তো আল্লাহ পাক চাইলে পারতেন কিনা? কিন্তু এটা আমরা করি না। মানুষগুলো না বোঝার কারণে যাদের মাধ্যমে রিজিক আসে এদেরকে আমরা কষ্ট দিয়ে ফেলি। অথচ আল্লাহর নবী বলেছেন এই সমস্ত নেককার মানুষগুলোর জন্য এরা যখন নিজের অজান্তেই কোনো কসম করেও যদি ফেলে, আল্লাহ পাক তাদের কসমগুলোকে রক্ষা করে। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, নবীজি বলেছেন আল্লাহর কিছু বিশেষ বান্দা রয়েছে, এরা যদি যত বড় জটিল কসমই করুক না কেন ওই কসমটা আল্লাহ পাক কবুল করে ফেলে। আল্লাহ বলেছেন যারা নেক আমল করবে ঈমান নিয়া এদেরকে আমি হায়াতে তয়্যিবা দান করব। হায়াতে তয়্যিবার মানে হলো 1 নাম্বার কি বলেছিলাম, অন্তরের মধ্যে কি থাকবে? অন্তরের মধ্যে শান্তি থাকবে 1 নাম্বার। 2 নাম্বার রিজিক থাকবে অল্প, অল্প রিজিকের মধ্যে আল্লাহ আপনার জন্য সন্তুষ্টি দিয়ে দিবে। 3 নাম্বার বলেছিলাম যে আল্লাহ পাক আপনার হৃদয়ের মধ্যে সর্বদা আল্লাহর স্মরণ জিকির ঢেলে দিবে। 4 নাম্বার যেটা বলেছিলাম বরকতময় জীবন, হালাল ও বরকতময় জীবন আল্লাহ পাক আপনাকে দিবে। অনেক লেবার মানুষগুলো আমি দেখতাম, এই মানুষগুলো সকাল থেকে প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতো। জাহাজ থেকে বড় বড় ভারী ভারী পাথরগুলো নামায়, জাহাজ থেকে কয়েক 20টা ঘন্টায় ভিজা থাকে। অনেক মানুষ দেখবেন আপনি ফতুল্লা থেকে নদীর পার থেকে যাইতে থাকবেন বুড়িগঙ্গার একবার নয়া বাজার পর্যন্ত, জাহাজ থেকে বড় বড় জাহাজ থেকে 1 মাস 2 মাস পর্যন্ত মালগুলো নামায়। উত্তরবঙ্গের নিকলি কিশোরের ওই ময়মনসিংহ নেত্রকোনার মানুষগুলো, দিনমজুর মানুষগুলো, তারা এই এলাকার ভিতরে বস্তির মধ্যে থাকে। তাদের থাকার খাওয়ার জন্য এমন কোনো ভালো কোনো পরিবেশ নাই। এরপরও তারা সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত জাহাজ থেকে ভারী ভারী পোশাকগুলো নামায়। দিন শেষে 400-500 টাকা তারা মজুরি পায়। এরপরও আমি 2-3 বছর পর্যন্ত এই মানুষগুলোর সাথে আমি মিশে দেখেছি, এই মানুষগুলোর জীবনের মধ্যে আহামরি কোনো টেনশন, কোনো অস্থিরতা নাই। বরং এই মানুষগুলোকে দেখতাম যখনই আজান হয়ে যেত মসজিদের বারান্দার এক পাশে বসে যাইতো, গামছাটা বিছাইয়া দিয়া তারা ঘর্মাক্ত শরীর নিয়া ঘামগুলো মুছে মুছে নদীর পানি থেকে ওযু করিয়া গামছা বিছাইয়া নামাজ পড়তো। নামাজ শেষে ওই যে বাটিগুলো দিয়া খাবার নিয়ে আসছে সকালবেলা, ওই খাবারগুলো কারো ঠান্ডা হয়ে যায়, কারোটা নষ্ট হয়ে যায়, দুর্গন্ধযুক্ত খাবারগুলো খায়। খাওয়ার পরে আধা ঘন্টা 20 মিনিট পর্যন্ত মসজিদের বারান্দায় বা আশেপাশে শুইয়া যায়, মাটির মধ্যে গামছা বিছাইয়া শুইয়া যায়, রেস্ট করে। আবার তারা আগের মতো আবার কাজে লাইগা যায়, সন্ধ্যাবেলা বাড়িতে যায়, শান্তিতে তারা ঘুম দেয়, পরদিন সকালবেলা আবার কাজে চলে আসে। এরাই আবার সুন্দরভাবে তারা তৃপ্তি সহকারে বলে আলহামদুলিল্লাহ। এরা বলে আল্লাহ পাক অনেক, যেদিন আপনাকে এবং ওই লেবারকে একসাথে আল্লাহ দাঁড় করাই দিবে, আপনাকে যখন জিজ্ঞাসা করবে এই আব্দুল করিম
হে আব্দুর রহিম, দৈনিক তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো? বলবে আল্লাহ 2 ওয়াক্ত। কোনটা? মাগরিব এবং এশা। আল্লাহ বলবে জোহরটা কেন পড়ো নাই? বলবে যে আল্লাহ 12টা বাজে কাজ করে আইছি, শরীরটা ক্লান্ত লাগছে, এই জন্য জোহরের সময় খাইয়া ঘুম দিছি, নামাজের জন্য মন চায় নাই, পড়ি নাই। আল্লাহ অপর দিকে আরেকটা লেবারকে ডাক দিবে, ও দুনিয়ার গরিব লেবার ছিলা তুমি, কয় ওয়াক্ত নামাজ পড়েছো? কবে যে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আল্লাহ বলবে জোহরের নামাজও কি তুমি আদায় করেছো নি? বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ জোহরের নামাজ আদায় করছি। আল্লাহ বলবে কেন জোহরের ওয়াক্তে কি তোমার কাজ ছিল না? লেবার বলবে যে আল্লাহ গরিব মানুষ ছিলাম, দেহ দিয়া শরীর দিয়া খেটে খেটে কাম করতাম, টাকা উপার্জন করতাম, কাজ না করলে খাবার বন্ধ হয়ে যাইতো গো আল্লাহ। 8টা থেকে 12:30 1টা পর্যন্ত কাজ করার পরে যেই সময়টা পেয়েছি, এই 5-10 মিনিট সময়ের মধ্যে আমি তোমার হুকুম পালন করেছি। আল্লাহ বলবে কিরে আব্দুল করিম, তোমার ডিউটি তো 24 ঘন্টা ছিল না, তোমার কাজ তো এত এত ছিল না, এরপরে তুমি জোহরের নামাজ পড়লা না, আসর পড়লা না, মাগরিবের সময় বাহিরে দোকানে বইসা থাকতা, আজান শুননা মসজিদে আইসো, মসজিদে আইসা নামাজ পড়ে আবার বইসা থাকতা, এশার নামাজ পড়ে আবার বাড়িতে যাইতা। মাগরিব এবং এশা 2 ওয়াক্ত নামাজ অবসর থাকার কারণে, তুমি মসজিদের পাশে থাকার কারণে পড়ছো। মসজিদের পাশে দোকানে বৈশা বৈশা মাগরিবের সলাত এবং এশারের সলাতে যদি না যাও, তাহলে মানুষগুলো তোমাকে নিন্দা দিবে। দেখো আজান শুননা সে মসজিদে যায় না, এই কারণে তুমি মাগরিব পড়েছো, এশা পড়েছো। জোহরের সময় মানুষ রাস্তাঘাট ফাঁকা থাকে, তুমি ওই সময় আসো নাই। আসরের সময় দোকানপাট তেমন মানুষ থাকে না, আসরের সময় তুমি আসো না। ফজরের সময় তো দুনিয়া সবাই ঘুমায় থাকে, কি বলেন? ফজরের সময় আসলা না, তুমি মাগরিব এবং এশাতে শুধুমাত্র আসলা, 3 ওয়াক্ততে আসলা না, বোঝা গেল তুমি নামাজি না। তুমি ওই 2 ওয়াক্ত নামাজ মাগরিব এশাতে আসছো মানুষকে দেখানোর জন্য। অপরের দিকে দেখো এই গরিব মানুষটা 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টায় হাড় ভাঙ্গা পরিশ্রম করে যায়, সামান্য একটু সময় পেয়েছে, ওই সময়ের মধ্যে তিনি জোহরের নামাজ আদায় করেছে। কি জবাব আল্লাহর কাছে সেই দিন দিবেন মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এদেরকে আমি হায়াত তৈয়্যিবা, পবিত্র একটা জীবন দিব। এই পবিত্র জীবন নিয়ে তারা সুখে শান্তিতে দুনিয়া কাটাইবে। দুনিয়ার মধ্যে অবস্থা কেমন হয় না হয় এটা দেখার বিষয় নয়, বরং পরকালে অবস্থা কেমন হয় এটা হচ্ছে দেখার বিষয়। জগতে এইভাবেই থাকি, সুখে থাকি না দুঃখে থাকি, এটা কোনো দেখার বিষয় নয়, বরং দেখো ওই পারে আমি কিভাবে থাকি। ওই পারে কিন্তু দুনিয়ার সোসাইটি কোনো কাজে আসবে না, দুনিয়ার ক্ষমতা ওই পারে সেদিন কাজে আসবে না। নেক আমলগুলো যার স্থির থাকবে, নেক আমল যার সংশোধন থাকবে, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এমন এমন বরকত দিবে, তার আমল নামাগুলো হিসাব করার ক্ষেত্রেও আল্লাহ পাক বরকত দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল করলে শুধু রিজিকে বরকত নয়, বরং তার আমল নামাগুলো যখন ফেরেশতারা গুনবে, আমল নামার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বলি। 99 জনকে খুন করছে। কয়জন? 99 জন লোককে সে হত্যা করার পরে দিলের মধ্যে অনুশোচনা আসছে, কিরে দুনিয়া তো শেষ হয়ে যাচ্ছে, আর কয়দিন বা বাঁচবো, এখন তো আমাকে মরতে হবে, যেতে হবে, ওই পারে আমি কিভাবে ভালো থাকবো। এই জন্য অন্তরের ভিতর অনুশোচনা আসছে। এই কারণে তার সাথে যে লোকটা নামাজি ছিল, ভালো পরহেজগার আল্লাহ ওয়ালা আবেদ একজন বুজুর্গ ব্যক্তির কাছে সে গেছে, গিয়া বলতেছে, কিও ভাই আপনি তো মাশাআল্লাহ ভালো, আল্লাহর কথা মতো চলেন, ভালো মানুষ আপনি, টুপিদারি আছে, গুনাহ করেন না, আচ্ছা বলেন তো দেখি আমি 99টা খুন করছি, আল্লাহ কি আমার মাফ করবে কিনা? কয়টা গেছে? কার কাছে? আবেদের কাছে। কারণ আবেদ ব্যক্তি, তার তো আর কোরআন হাদিসের জ্ঞান থাকে না। আবেদ সে তার নিজের এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সে ফয়সালা করে দিল। আবেদ বলতেছে, হে মেয়েটা পাপিষ্ট নরাদম, এই খুনি, দূর হ 99 জনকে খুন করে তুমি এখন আইছো তওবা করতে, যাও মিয়া তোমার আল্লাহ মাফ করতো না। ওই লোকটা চিন্তা করলো, আল্লাহ যদি আমার মাফ নাই করে তাহলে তোরে বাঁচায় রাখবো কে? তোরও দিলাম শেষ কইরা। হইল কত?
100 পূর্ণ কইরা সেঞ্চুরি কইরা এবার সে গেছে পার্শ্ববর্তী আরেকটা আলেমের কাছে, সেঞ্চুরি করছে খুন কইরা। আমাদের দেশে অনেকে সেঞ্চুরি করে, কেউ রান কইরা, কেউ উইকেট দিয়ে সেঞ্চুরি করে, আবার কেউ জিনা করে সেঞ্চুরি করে। শোনেন নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে, নাম বলা যাবে না, নাম বললে আর চাকরি থাকবে না, সে তার হোস্টেলে 100 জন মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করে যখন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টাফদেরকে সে মিষ্টি খাওয়াইছে, সেঞ্চুরি করছে। এটা নবীজির একটা ভবিষ্যৎবাণী, শেষ জমানে এমন হবে মানুষগুলো গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। তো ওই লোকটা খুন করে 100 করছে, সেঞ্চুরি পূরণ করেছে। এবার সে পাশের আরেকজন আলেমের কাছে গিয়ে বলল, ভাই আমি তো 100 জনকে খুন করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা নাই? আলেম বলল, ভাই রে, ক্ষমা পেতে হলে তোমাকে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো তুমি অন্তর থেকে সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবা। 2 নাম্বার কাজ হলো তুমি এই এলাকায় থাকতে পারবা না, কারণ এই এলাকায় থাকলে তুমি আবার পূর্বের গুনাহে আবার লিপ্ত হয়ে যাইবা। বরং এই এলাকা ছেড়ে ভালো কোনো একটা অঞ্চলে চলে যাও, যেইখানে গেলে তুমি ভালো মানুষের সোহবত পাইবা। একজন আলেমের কাছে গিয়েছে, সে কোরআন সুন্নাহর জ্ঞান যার ভিতরে ছিল, সে আল্লাহ পাকের আয়াত দিয়া সুন্দরভাবে সে বুঝাইয়া দিল, বাইরে আল্লাহ তো এমন গফুর গফফার রহিম রহমান, যার কাছে হাজার হাজার খুন করেও তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। এবার ওই ব্যক্তি সাথে সাথে ওই আলেমের কথা শুনে সে তওবা করে ফেললো, বলল, আল্লাহ তুমি এত দয়ালু, আমার 100 খুনের এই অন্যায়গুলো পাপগুলোকে তুমি মাফ করে দিবা। আল্লাহ কথা দিলাম আজকের পর থেকে আমি আর কাউকে খুন করব না, মিথ্যা বলবো না, অবাধ্য হব না, নাফরমানি করব না। যতদিন বাকি জীবনে থাকবো প্রত্যেকটা সময় আমি আপনার কথা মতো চলবো। এই কথা বলার পর ওই লোকটা এবার ভালো হয়ে তওবা করে সে অন্যত্র ভালো একটা অঞ্চলের দিকে যাওয়ার জন্য রওনা করছে। কয়েকদিন হাঁটার পর রাস্তার মধ্যেই তার মালাকুল মাউতের সঙ্গে দেখা, মৃত্যু চলে আসছে। এখন বলেন তো, আজরাইল আসছে, কিন্তু ওই লোকটা তো যাইতেছিল আরেক জায়গায়। এই পথের মাঝখানে আজরাইল আসলে এবার কি তার রূহ মনে হয় কবজ করবে না? হ্যাঁ, কেন? সে তো আরেক জায়গায় রওনা করছে, রাস্তার মধ্যে করে ফেলবে, রাস্তার মধ্যে রূহ কবজ করে ফেলবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের হায়াত হলো নির্ধারিত। ওই নির্ধারিত হায়াতের মধ্যে যখন মানুষগুলো পৌঁছে যাবে, সে কি অবস্থায় আছে, হাঁটা অবস্থায় না বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় না কোন অবস্থায় আছে, এটা দেখবে না। ওই নির্ধারিত জাস্ট টাইমেই মালাকুল মাউত তার রূহটাকে কবজ করবে। এই জন্য অনেক লোক দেখবেন দাঁড়ানো অবস্থায় মারা যায়, মাটির মধ্যে শুয়ে যায়, আছে না? ওই দিন দেখলাম এক লোক রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করেছে, ওয়েটার আইসা তার সামনে খাবার দিল, খাবারগুলো নিয়ে 2 চামচ নিয়েছে, 2 চামচ নিয়েছে, এরপরে 2 চামচ ধরে মুখে দিতে পারে না, মৃত্যু চলে আসছে। মৃত্যু কতটা কাছে আমাদের বুঝে নেই। এবার ঘর থেকে বের হইলাম, কোনোদিন আমরা ভাবি না যে কিরে এই যাওয়াই মনে হয় শেষ যাওয়া হতে পারে। মনে করি যাইতেছি আবার আসবো, শুধু এই না, আমি আরো 20 বছর 50 বছর হায়াত পাবো, মনের ভিতরে এমনটা থাকে। কিন্তু মালাকুল মাউত ওই ব্যক্তির সামনে চলে আসছে। ব্যক্তি মাত্র রওনা করছে, 1 দিন 2 দিন হাঁটছে, আরো মাসের পর মাস সফর তার বাকি। মালাকুল মাউত চলে আসছে, ওই ব্যক্তিটার মৃত্যু হয়ে গেছে। এবার ওই ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য সিজ্জিন থেকে গজবের ফেরেশতারা আসলো, আরেক দল ফেরেশতা ইল্লিন থেকে আসছে রহমতের ফেরেশতা। রহমত এবং গজব 2 ধরনের ফেরেশতারা ওই ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য আসছে। গজবের ফেরেশতারা বলতেছে, এটা তো পাপাচার ব্যক্তি ছিল, এই ব্যক্তি খুনি ছিল, এই ব্যক্তি ধর্ষক ছিল, এই ব্যক্তি হারামখোর ছিল, এই ব্যক্তি বেনামাজি ছিল, তার অন্যায়ের কোনো শেষ ছিল না, 100 জন লোককে সে খুন করেছে। সুতরাং এই ব্যক্তির রূহটা উপরে যাইতে পারে না, ওই ব্যক্তির রূহটা আমাদের সাথে সিজ্জিনে নিয়ে যেতে দাও।
রহমতের ফেরেশতারা বলতেছে, না না, সে খুনি ছিল আর যাই ছিল সে তো তওবা করেছে, এই ব্যক্তি ভালো হয়ে যাওয়ার জন্য অন্য জায়গায় রওনা করেছে, এই ব্যক্তির রূহটাকে সিজ্জিনে যেতে দিব না, জাহান্নামে যেতে দেব না, এই ব্যক্তির রূহটাকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা ইল্লিনে জান্নাতে নিব। দুই ফেরেশতা যখন রূহ নিয়ে কারাকারি শুরু করছে, বুখারীর হাদিস মুসলমান, বুখারীতে আসছে রিওয়ায়াত, দুই দল ফেরেশতা এবার কারাকারি লেগে গেল। এই ব্যক্তির একজনে চায় জাহান্নামে, আরেকজনে চায় জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা ফয়সালা মীমাংসা দিয়ে দিল। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, এই ব্যক্তির লাশ যেখানে রয়েছে এখান থেকে তার পূর্বের যেই জায়গা, যেটা পাপাচার যেখানে করেছিল নিজ মাতৃভূমি, এই জায়গার দূরত্ব ডিস্টেন্স মাপো, এবং সেই যে ভালো কাজ করার জন্য ভালো দেশে যাওয়ার জন্য রওনা করেছিল ওই দেশের দূরত্ব মাপো। এই ব্যক্তির চাইতে কাছাকাছি যেই এলাকা হবে ওই এলাকা অনুযায়ী তার রূহটাকে নেওয়া হবে। তার লাশটা যদি তার নিজ এলাকা যেখানে অন্যায় করেছিল, গুনাহ করেছিল, খুন করেছিল, তার এই দেহটা যদি তার এলাকার কাছাকাছি হয় তাহলে সে যাবে কোথায়? জাহান্নামে। আর তার লাশটা যদি ভালো দেশের কাছাকাছি হয় তাহলে যাবে কোথায়? তাহলে এবার বলেন তো, ওই ব্যক্তি তো একদিন দুই দিন হাঁটছে, আরো তো 1 মাসের সফর বাকি, লাশটা এবার কোন দেশের কাছাকাছি হওয়ার কথা ছিল? জাহান্নাম, নিজ এলাকার কাছাকাছি। কিন্তু যেটা বলেছিলাম, তওবা করলে, নেক আমল করলে আল্লাহ পাক শুধু রিজিকেই বরকত দেয় না, আমলের মধ্যে আল্লাহ পাক আমল নামায় বরকত দিয়ে দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক কুদরত কাজ করলো। ফেরেশতারা যখন ফিতা নিয়াজ মিটার নিয়াজ যখন মাপ দেওয়া শুরু করে দিল, দেখলো তার নিজ এলাকার জায়গা যতটা কাছে এর চাইতেও অনেক বেশি কাছে ওই ভালো এলাকা তার কাছাকাছি করে দিয়েছে। ফেরেশতারা মাইপা দেখে যে ওই দেশ ভালো দেশ তার কাছাকাছি। এরপরে ওই লোকের রূহটাকে আল্লাহ পাক জান্নাতে জায়গা করে দিল। বুখারীর riwayate আসছে, এই জন্য যেই মানুষগুলো নেক আমলগুলো করবে অল্প আমলের মধ্যেই আল্লাহ পাক তার জন্য বরকত রেখে দিয়েছে। তার জীবনটা সুখে ভরে যাবে, শান্তিতে ভরে যাবে। সে মাটি দললেও মাটিটাও সোনা হয়ে যাবে। বাস্তব সোনা না হলেও ওই মাটি দ্বারা মানে কি তার জীবনে বরকত আসবে, শান্তি থাকবে। তার জন্য মহব্বত দুনিয়াবাসীর অন্তরের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবে, যেটা আপনি লক্ষ টাকা দিয়েও পাবেন না। ইলেকশনের আগে দেখবেন প্রার্থীরা হাজার হাজার টাকা এক একজন ভোটারকে দেয়। আমাদের দিকে দিছে, দেখছি আমরা বিগত সময়গুলোতে দেখেছি এক একজন ভোটারের পিছনে 5,000 টাকা করে দিয়েছে। এরপর আমি এমনও ভোটার দেখেছি 5,000 টাকা নিয়ে তারে ভোট দেয় নাই। তাহলে বোঝা গেল টাকা দিয়েও কিন্তু মহব্বত কিনা যায় না। আবার কিছু কিছু মানুষ আছে আপনারা চিনেও না, জানেও না, আপনার পরিচয় ভালোভাবে জানেও না, কিন্তু কোন একটা জায়গায় গেছেন দেখবেন ওই মানুষটা আপনাকে কলিজা দিয়া ভালোবাসে। আছেন এরকম? কোন অপরিচিত জায়গায় গেছেন দেখবেন মানুষটা কত সুন্দর ব্যবহার, ভাই বসেন, ভাই আপনার অত ভালো মানুষ, এমন ব্যবহার করে আপনি অবাক হয়ে যান যে কিরে কেমন মায়ের পেটের ভাই নাকি। আপনারা বিভিন্ন জায়গায় দূরে গেলে দেখবেন এমন এমন মানুষ কিন্তু আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মারিয়ামের শেষের দিকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই বান্দা সমূহের মধ্য থেকে যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, ওই মানুষের জন্য সমস্ত মাখলুকের অন্তরে ভালোবাসা তৈরি করে দেন কে? একটা হলো মুহাব্বত, আরেকটা হলো মুওয়াদ্দাত। উদ্দুন আরেকটা হলো হুব্বুন। হুব্বুন অর্থ ভালোবাসা, আর উদ্দুন অর্থ ভালোবাসা। উদ্দুন এটাও ভালোবাসা, হুব্বুন এটাও ভালোবাসা, কিন্তু পার্থক্য হলো হুব্বুন মুহাব্বত যেটা, এটা বাংলাদেশ থেকে আমেরিকাতেও করা যায়, বাংলাদেশে থেকে সৌদি আরবেও করা যায়। দেখবেন এক দেশ থেকে আরেক দেশে কি সুন্দর ফোনে আলাপ করে, মুহাব্বত। এটা কি মুহাব্বত? মুহাব্বত এটা দূর থেকেও করা যায়। আর মুওয়াদ্দাত যেটা, এটা দূর থেকে করা যায় না, ওইটা করতে হলে কাছাকাছি থাকতে হয়। বুঝে থাকলে বলেন তো, মুহাব্বত বাংলাদেশ এবং দুবাই দুই দেশ থেকে মুহাব্বত করা যায়? এই বুঝে থাকলে বলেন করা যায়?
কিন্তু বাংলাদেশে একজন, দুবাইতে আরেকজন, ওই জায়গায় থেকে মুআদ্দাত এটা করা যাবে। করতে হলে ভালোবাসা, হুব্বুন, এটা কাছাকাছি থাকতে হয়। আর হুব্বুন যেটা, এটা কাছাকাছি থাকেও করা যায়, দূরে থেকেও করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান শুনেন, কোরআন থেকে বলছি, যারা নেক আমলগুলো করবে ঈমান ঠিক রেখে রেখে, আল্লাহ বলেন ওই মানুষের জন্য ভালোবাসা, উদ্দুন, এটা প্রত্যেকটা মানুষের অন্তরে দিয়ে দিব। আপনি ইলেকশন করতে হলে আপনার মানুষের কাছে গিয়ে টাকা দিতে হবে না, বরং জনগণ আপনারা এসে বলবে যে ভাই তুই দ্বারা পোস্টারিং খরচটা আমি দিব। হয়েছে না এরকম? আরে শহীদ উসমান হাজিরে দেখেছি, বংশাল থেকে এলাকার মানুষগুলো তারা ধৈরা ধৈরা ভাই পোস্টারিং খরচ আমরা দিব, আপনি দাঁড়ান, আছে আমরা আপনার সাথে আছি। কি মহব্বত, এটা বুদ্দুন। আল্লাহ বলেন সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, এই বুদ্দুনটা আমি দিয়ে দিব, মহব্বত দিব না, বুদ্দুন দিব। এই মানুষগুলো তোমার সাথে থাকার জন্য বেচিহান হয়ে যাবে। একটা মাছ পানির সাথে থাকার জন্য যতটা কাতরায়, প্রত্যেকটা মানুষ তোমার সাথে থাকার জন্য এমনভাবে কাতরাইতে থাকবে। এটার জন্য কি করতে হবে? নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল করো, দুনিয়াবাসী তোমার হয়ে যাবে। এই হাদিসটা শেষ করে দেই, এই হাদিসটা বলে দেই পুরাটা, নাকি বিরক্ত হইতাছেন? হাদিসের ভিতরে মুসলিম শরীফের বর্ণনাতে আসছে, যখন বান্দা কোনো নেক আমল সম্পাদন করে, নেক আমলগুলো করতে করতে যখন ওই বান্দা একটা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকে, ও জিব্রাইল আসো, মুন্সিগঞ্জ সদরের ভিতরে তেলির বিল অঞ্চলের অমুক জায়গার একজন বান্দা রয়েছে, ওই বান্দার নেক আমল দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জিব্রাইল তুমি শুনে নাও, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, কে বলবেন? আল্লাহ বলতেছেন। মুসলিমে বর্ণনা আসছে, সহিহ riwayate আসছে, কোরআনের এই আয়াতের তাফসীরে মাথা হাতের মধ্যে পাইবেন, ইবনে কাসিরের মধ্যে আসছে সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির তিনি তালিকাত উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসীর মাযহারির মধ্যে লিখেছে, যখন বান্দাগুলো নেক আমল করে ফেলে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলে, আমি ওই ব্যক্তিটার নেক আমলের কারণে তাকে ভালোবাসছি। ও জিব্রাইল, তুমি নিজেও আজকে থেকে ওই ব্যক্তিটাকে ভালোবাসো। এরপরে জিব্রাইল ভালোবাসবে তা নয়, জিব্রাইল আল্লাহর থেকে দূরে গিয়া তিনি সপ্ত আসমানের যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলবে, আসমানের ফেরেশতারা তোমরা শোনো নাও, আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবেসেছে, আমি জিব্রাইলও তাকে ভালোবাসছি, সুতরাং তোমরা আসমানবাসী যত ফেরেশতা আছো তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকো। সাত আসমানের ফেরেশতারা নিচে নামবে, ষষ্ঠ আসমানে নামবে। ষষ্ঠ আসমানে আইসা সপ্ত আসমানের ফেরেশতারা বলবে, হে 6 নাম্বার আসমানের ফেরেশতারা তোমরা শুনে নাও, আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবেসেছে, জিব্রাইল ভালোবেসেছে, সপ্তম আসমানের মুকররবিন ফেরেশতা সবাই ওই ব্যক্তিটারে ভালোবাসে, সুতরাং ষষ্ঠ আসমানের ফেরেশতা তোমরা যারা আছো তোমরাও ওই ব্যক্তিটাকে ভালোবাসো। এইভাবে ষষ্ঠ আসমানে ফেরেশতারা পঞ্চম আসমানে আসবে, পঞ্চম আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে আসবে। এইভাবে আস্তে আস্তে দুনিয়ার আসমান ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসবে। দুনিয়ার আসমান এবং ষষ্ঠ সপ্তম আসমান, 7 আসমানের সমস্ত ফেরেশতাকুল জিব্রাইল সহ, ইসরাফিল, মিকাইল, আজরাইল সহ সমস্ত বড় বড় ফেরেশতাগুলো আসমান দুনিয়ার আসমানে আইসা তারা দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলবে, দুনিয়াবাসী শুধু মানুষকে বলবে না, শুধু জিনদেরকে বলবে না, বরং পুরো দুনিয়ার সমস্ত মাখলুক যারা রয়েছে, পদার্থ হোক, জড় পদার্থ হোক, প্রাণী হোক, নিষ্প্রাণ হোক, সমস্ত প্রাণী মাখলুকগুলোকে লক্ষ্য করে ফেরেশতারা তারা এটা প্রচার করবে, প্রসারণ করবে, তারা মাইকিং করবে, অ্যানাউন্স করে যাবে যে হে দুনিয়াবাসী সবাই শুনে নাও, দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার জিন্নাত তোমরা শুনে নাও, দুনিয়ার ভিতরে ডিউটিরত যত ফেরেশতা আছে তোমরাও শুনে নাও, হে পশু পাখিগুলো, পোকামাকড়গুলো তোমরা শুনে নাও, হে বনের হিংস্র প্রাণীগুলো তোমরা শুনে নাও, হে সাপ বিচ্ছুগুলো তোমরা শুনে নাও, হে গর্তের ভিতরে বিষাক্ত প্রাণীগুলো তোমরাও শুনে নাও। ওই যে অমুক জায়গায় একজন ব্যক্তি থাকে, ওই ব্যক্তি
ব্যক্তিকে আল্লাহ ভালোবেসেছে, সাত আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবেসেছে, চারজন বড় বড় মুকররবিন ফেরেশতা তারাও এই ব্যক্তিকে ভালোবেসেছে। সুতরাং দুনিয়ায় তোমরা যারা থাকো তোমরা ওই ব্যক্তিটাকে ভালোবাসো। এরপরে পশু পাখিগুলো ওই ব্যক্তিকে ভালোবাসতেই থাকে, বাসতেই থাকে। এই কারণে দেখা যায় আমাদের আকাবির আসলাফদের জীবনী খুললে দেখা যায় তারা নেক আমল এত বেশি করেছে, আল্লাহর নৈকট্য এত বেশি লাভ করার কারণে জঙ্গলের মধ্যে হিংস্র বাঘের পিঠে বসে বিষাক্ত সাপকে চাবুক বানাইয়া তিনি ব্যবহার করেছে। কারণ বাঘ জানে এটা আল্লাহর প্রিয় বান্দা, এই জন্য বাঘে তাকে কামড় দেয় না, বাঘ তার উপর আক্রমণ করে না, বিষাক্ত সাপ তার জন্য রশি হয়ে গেছে। এই জন্যই দেখা যায় ইমাম আউজাই রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন ফকি নাহবি আলেম ছিল ইমাম আউজাই রহমতুল্লাহি আলাইহি। অন্য বর্ণনা আছে ইমাম ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাইহি, তিনাকে তার সাথে সাক্ষাৎ নেওয়ার জন্য দূর থেকে কিছু লোক আসছে। তার বাড়িতে আইসা সালাম দিছে, ভিতরে কেউ আসেননি, তার স্ত্রী বের হইছে। স্ত্রী বের হয়ে, এই মিয়ারা তোমরা কারা? কয় খালাম্মা আমরা তো অনেক দূর থেকে আসছি সফর করে করে। কেন আসছো? বললেন যে আমরা ইব্রাহিম নাখাই তার সঙ্গে দেখা করার জন্য। বিবিটাই ছিল তিরিং বিরিং বিবি। কি বিবি ছিল? তিরিং বিরিং বিবি। কয়ে লোক পায় না ইব্রাহিমের লগে দেখা করতে, হেরা বিনদেশ থেকে আইছে, ইব্রাহিমে কি হয়ে গেছে এর লগে দেখা করতে আইতে হইব তোমাকে। বেটারা কয় কি রে? কয় কি? এত বড় আল্লামা বুজুর্গ যার নাম সুনাম সারা দেশব্যাপী ছড়াই গেছে, আর এর স্ত্রী কয় ইব্রাহিম। আমরা যার নাম নেই না সম্মানে, আর এর নাম এর বিবি মুখ বেঞ্চ কি দিয়া কয় ইব্রাহিম। কহ খালাম আমরা আসছি তার সাথে সাক্ষাতের জন্য, সাক্ষাৎ করেই যাবো। আমার কি তোমাকে লগে সাক্ষাৎ করবো? কি যাও এর লগে সাক্ষাৎ করতে হইব, যাও তোমরা। দেখবেন যে যত বড় বুজুর্গ বিবির কাছে কিন্তু তার কোনো মর্যাদা নাই। আরেক বুজুর্গ এমন বড় আল্লাহর ওলি ছিল, তার বিবিটা ছিল তিরিং বিরিং। তিরিং বিরিং বিবি সে তার স্বামীর ওকে, তুমি কি এর বুজুর্গ হয়েছো, কি এর খামকা, কি এর পীর হয়েছো? তোমারও তো কোনোদিন কোনো কারামতি দেখাইলা না, কোনো তো তোমার কোনো কারামত দেখতে পারলাম না আজ পর্যন্ত সংসার করি। কয় কারামত দেখতে চাও? কয় হ। তো ওই লোকটা গেছে সকালবেলা কাজ করতেছে, বিবি বাহিরে দেখতেছে এক বুজুর্গ সে জায়নামাজের উপরে দিয়া হাওয়ায় শূন্য উড়ে যাইতেছে বাড়ির উপর দিয়া। বিবি দেখা কয় সুবহান আল্লাহ। আপনারা তো কইলেন না, বিবি বলছে সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ বললা আজকে আয়ুক, আজকে আয়ুক, আজকে এটা দেখামু, ঠুয়াইয়া দেখামু বুজুর্গ কারে কয়, দরবেশ কারে কয়, অলি কারে কয়, আজকে এটা ঠুয়াদা দেখামু। কি বড় বুজুর্গ আল্লাহর অলি, যায় নামাজ দিয়ে আসমানের উপর তো উড়া যায়, আর আমাকে এটা হুদই খালি নিজের দরবেশ দরবেশ বুজুর্গ বুজুর্গ করে। হুদ দা এটার ভিতরে কিচ্ছু না, মানুষগুলোর বলদ বানায়। সন্ধ্যাবেলা যখন বুজুর্গ আইছে বলতেছে আজকে আর তোমার খাওয়ান নাই? কে? ওই যে আজকে আমি একটা বাড়ির উপর দিয়া দেখছি একজন আল্লাহর ওলি যাইতেছে যায় নামাজ বিছাইয়া, তুমি তো এটার মতো পারলা না, তুমি যদি এটার মতো না পারো তাইলে তোমার খাওয়ান নাই। ওই বুজুর্গ বলতেছে বিবি রে ওইটা তার কেউ ছিল না, ওইটা তো আমিই ছিলাম। বিবি কয় ও এই লেগে দেখছি জায়নামাজটা বাঁকা হইয়া গেছে। জায়নামাজ কি ছিল? অর্থাৎ স্বামীকে সে মানবে না, স্বামী যত কিছুই হোক বাহিরে, স্বামীকে স্ত্রী মানবে না। এক রাজা এক বাদশাহ তিনি তার প্রজাদেরকে ভাষণ দিচ্ছিলেন, হে ভাই সব তোমরা কি আমার উপরে খুশি নি? হা বাদশাহ নামদার আমরা সবাই খুশি। তো রাজার একজন পেয়াদা যিনি তার কাছে থাকে সে বলতেছে, বাদশাহ নামদার এই সমাজের মানুষগুলো সবাই আপনার উপরে খুশি, কিন্তু সমাজের মানুষগুলো একটাও আপনার কথায় চলে না, সবটাই তার নিজেদের বউয়ের কথাই চলে। কার কথাই চলে? বউয়ের কথাই চলে। বুঝতেছেন তো? আমি জোরে বলতেছি, আমার গলায় সমস্যা। কি আমি এত বড় বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ, জুলুম করি না, সম্পদ আত্মসাৎ করি না, সবার রিলিফের মাল যার যেটা আমি দিয়ে দিই, এরা আমার কথা না মানি না বউয়ের কথাই মানবে? আচ্ছা আমি দেখতে চাই কারা কারা বউয়ের কথা মানে। একটা অনুষ্ঠান করো, ওই অনুষ্ঠানের মধ্যে ওইখানে আমি সিলেক্ট করব যারা বউয়ের কথা মানবে ওগুলোকে আমি দেশান্তর করে দিব, আর যারা আমার কথা মানবে এদেরকে আমি একটা একটা করে ওট দিব। পরদিন সকালবেলা যখন অনুষ্ঠান করলো সব মানুষ আসছে, রাজ্যের সমস্ত মানুষ। বাদশাহ নামদার এবার অ্যানাউন্স করে দিল, বলল হে আমার ভাই সকল জনগণ শুনে নাও, আমি তোমাদের জন্য এটা করলাম, কালবাট করলাম, ব্রিজ করলাম, তোমার বাড়ির সামনে খাল কাটটা কুমির আইনা দিলাম, তোমার টাকাগুলো আমি পাসাত করে সব ভিন দেশে নিলাম, এইটা সেটা কত কিছু আমি করছি, তোমরা নাকি আমার কথা শোনো না।
আমার খুব কষ্ট লাগছে। আমি জানতে চাই কারা কারা বউয়ের কথায় চলে, কারা কারা আমি রাজার কথায় চলে। সুতরাং যারা যারা আমি রাজার কথায় চলো সবাই এখান থেকে একটা ওট নিয়ে যাইবা, আর যারা যারা বউয়ের কথায় চলো তোমরা আমার চোখের সামনে থেকে আড়াল হইয়া সবগুলো বাম দিকে চলে যাইবা। বাদশাহ যখন এই কথা বলল, বাদশাহ দেখলো তার সামনে যত জনগণ ছিল সব জনগণ তার বাম দিকে চলে গেছে। কোন দিকে? বাম দিকে চলে গেছে। একজন তার নাক বরাবর বসে আছে। বাদশাহকে, কিরে বাবা তুই সামনে রইছস কেন, তুইও কোন একটা সাইডে যা। বলে ডাইনে জানাইলে বামে যা, একটা দিকে তো যাবি, তুই সামনে কেন? ওই লোকটাকে, বাদশাহ নামদার, আজকে ঘর থেকে যখন বের হইছিলাম বিবি বলে দিয়েছে যাইতেছ যদি নি রাজার কথায় ডাইনে বামে গেছো তাইলে কিন্তু খবর আস। রাজার কথায় ডাইনে বামে গেলে খবর আস। বাদশাহ কয় তাড়াতাড়ি তুই আনতে যা, নাহলে তোরা কিন্তু ফুটবলের মতো শট দিব, তাড়াতাড়ি যা। তাইলে বোঝা গেল যে যত কিছু হোক বিবির কথার বাইরে যাওয়ার সুযোগ অনেক স্বামীরই নাই। আমাদের দেশে নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। লগে দেখা গেছে এই তো ঘরে নাই, এত জঙ্গলে গেছে কাঠ কাটার জন্য, এরে পাইতে হলে তোমরা জঙ্গলে যাও। এবার ওই দূর থেকে তার ভক্তগুলো আসলো। আইসা যখন যাইতেছিল জঙ্গলে তাদের মুরিদ পীরের সঙ্গে দেখা করার জন্য, বুজুর্গের সাথে দেখা করার জন্য, জঙ্গলের ভিতরে ঢুকে দেখলো একজন বুজুর্গ একটা লাকড়ির আটি এইটাকে বাঘের পিছনে বাঁধছে, নিজেও বাঘের উপরে বসছে, আর বিষধর একটা সাপকে চাবুক বানাইয়া জঙ্গলের গিরিপথ দিয়ে সে হাঁটতেছে। দেখা বলতেছে, আরে আপনি এত বড় আল্লাহর ওলি, তাইলে আমরা ইব্রাহিমের কাছে যাব না, আপনার কাছে আসছে, আপনি আমাদেরকে বায়াত করেন। ওই বেড়ায় কয়, আরে বেড়া ইব্রাহিম তো আমি নিজেই ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন, আমি নিজেই তো ইব্রাহিম। এবার ওই ভক্তগুলো বলতেছে, হযরত আপনি এত বড় আল্লাহর ওলি, জঙ্গলের সমস্ত মাখলুকগুলো আপনাকে মহব্বত করে, হিংস্র বাঘ শান্ত হয়ে গেল, বিষাক্ত সাপ রশি হয়ে গেল, এত বড় মুজিজা কারামত আপনাকে আল্লাহ পাক দিল, কিন্তু ঘরের মধ্যে আপনার স্ত্রী তা সুবিধার মনে হয় নাই। ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাই বলে, ও আমার বৎসরা, ও আমার সন্তানরা শুনে নাও, আমার স্ত্রীটা একটু তিরিং বিরিং, এই স্ত্রীর তিরিং বিরিং, এই তার বদমেজাজি, তার রাগগুলো আমি সহ্য করি। এই সহ্য করার কারণেই আল্লাহ পাক জঙ্গলের হিংস্র প্রাণীগুলোকে আমার অনুসরণীয় বানিয়ে দিয়েছে। এই জন্য নিজেদের স্ত্রীদের বদমেজাজ এগুলো সহ্য করলে আল্লাহ পাক দুনিয়াতে তার মাকাম বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার ওই ভক্তরা বলল, হযরত আপনি তাকে ছাড়েন না কেন, ছেড়ে দেন, আপনার জন্য তো বিবির অভাব হবে না। ইব্রাহিম নাখি রহমতুল্লাহি আলাই বললেন, ও আমার বৎসরা শুনে নাও, এই যে এই মহিলার ব্যবহারটা যে খারাপ, আমি যদি ছেড়ে দেই সে অন্যত্র যাবে, আরেকটা লোকেরকে সে জীবন নষ্ট করবে, আরেকটা লোকে হয়তো বা তার এই অত্যাচার অতিষ্ঠ হয়ে তার সাথে খারাপ ব্যবহার করবে, আরেকটা ভাই তার ব্যবহারে কষ্ট পাবে, এটা আমি চাই না। সুতরাং তার এই অত্যাচার, তার খারাপ ব্যবহার আমি নিজেই ধৈর্য ধারণ করে থাকি, বিনিময়ে আমার আরো একটা ভাই যেন তার অত্যাচার থেকে রক্ষা পায়। এই জন্য স্ত্রীদের বদমেজাজ সহ্য করলেও মাকাম মর্যাদা বাড়িয়ে দিবেন কে? তাহলে বোঝা গেল স্ত্রী যদি স্বভাব ভালো হয় এটাও নেয়ামত, স্ত্রী যদি বদমেজাজি হয় এটাও একটা নেয়ামত, যদি ধৈর্য ধরতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে যেটা বলতেছিলাম, নেক আমল করলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার সমস্ত মাখলুকগুলোকে তার অনুসরণীয় বানিয়ে দেয়।